আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লিয়ার আছে। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি, লোকোমোশন এন্ড অর্গান মুভমেন্ট। তার মানে এর ভিতরে আমাদের হচ্ছে বোনস, কার্টিলেজ, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা হবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই ক্লাসটা একদম ক্লিয়ার কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যতটুকু পারি তোমাদেরকে ভালো করে বোঝানোর ট্রাই করব, এবং আশা করি আমাদের সাথে থাকবা। তোমাদের সাথে ভোকালে থাকবো আমি অভ্র, এবং আমাদের সাথে কিউএনডে বক্সে থাকবে রাজু। তাহলে আমাদের দুইজনের পক্ষ থেকে, আর আমাদের ক্লাস কন্ডাক্টিং এর দায়িত্বে আছে হচ্ছে ইমাম হোসেন ভাই, তুষার ভাই, মাহমুদুল ভাই। তো সবার পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো টাইম ওয়েস্টেজ না করে আমরা আমাদের হিউম্যান ফিজিওলজি, লোকোমোশন এন্ড অর্গান মুভমেন্ট, সহজ কথায় বোনস আর কার্টিলেজের যে চ্যাপ্টারটা, এটা তাহলে শুরু করে দেই। হ্যাঁ, কারণ যত টাইম ওয়েস্টেজ করবো ততই ঝামেলা। ওকে। তো প্রথম যে স্লাইডটা আমরা একটু দেখি, স্কেলেটাল সিস্টেম। দেখো তো স্কেলেটাল সিস্টেমে কি থাকবে। আমি বললাম যে স্কেলেটাল সিস্টেমে মূলত বোনস থাকবে, তাই না? কার্টিলেজ থাকবে, লিগামেন্ট থাকবে। এগুলো থাকবে, বোনস, কার্টিলেজ। তো বোনস একটা একটু নর্মালি আমরা মনে হয় বোনস কথাটার সাথে সবসময় অস্টিও কথাটা থাকবে, কি অস্টিও। আর কার্টিলেজ এর সাথে আমরা সবসময় কন্ড্রো কথাটা পাবো। এই দুটো যদি জানি তাহলে সামনে আমাদের বুঝতে একটু ইজি থাকবে, ঠিক আছে? অস্টিও কথাটার মানে হচ্ছে বোনস রিলেটেড, আর কন্ড্রো কথাটার মানে হচ্ছে কার্টিলেজ রিলেটেড। এই দুটো যদি আমি জানি তাহলে আমাদের কিন্তু অনেক হয়ে যাবে। এবার টেন্ডন, লিগামেন্ট, জয়েন্ট কি? জয়েন্ট হচ্ছে একটা বোনস আর একটা বোনসের সাথে যে জয়েন্ট তৈরি করে ওইটা। লিগামেন্ট আর টেন্ডন দুইটাই হচ্ছে মাসল। যখন বোনসের সাথে লাগানো থাকে, বোনসের সাথে কি লাগানো থাকে? মাসল। ওই মাসেলের একটা অংশ যদি কিনা তোমার সুতার মতো অংশ বের হয় বা ফাইবারের মতো বের হয়, তখন ওটা বোনসের সাথে লাগানো থাকে। তার মানে বোনস, লিগামেন্ট আর টেন্ডন এই দুইটা হচ্ছে মাসেলকে বোনসের সাথে লাগাতে সাহায্য করে। ঠিক আছে? টেন্ডনের কাজ হচ্ছে, টেন্ডন থাকে হচ্ছে মাসল টু বোনস, মাসল টু বোনস। আর লিগামেন্ট থাকে হচ্ছে একটা মাসেল আর একটা মাসেলের সাথে সংযুক্ত হয় লিগামেন্ট দিয়ে, মাসেল টু মাসেল অথবা বোনস টু বোনস। দুইটা বোনস একটা আরেকটার সাথে যুক্ত হতে পারে লিগামেন্ট দিয়ে, একটা মাসেল আর একটা মাসেলের সাথে যুক্ত হতে পারে লিগামেন্ট দিয়ে। আর টেন্ডন সাধারণত বোনস মাসেলের সাথে যখন যুক্ত হয়, তখন এই টেন্ডন দিয়ে মাসেল বোনসের সাথে যুক্ত থাকে। এই কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। এবার হিউম্যান স্কেলেটাল সিস্টেম আমরা যদি চিন্তা করি, হিউম্যান স্কেলেটাল সিস্টেম দুই ভাগে বিভক্ত। খুব সহজ কথায় চিন্তা করলে হিউম্যান স্কেলেটাল সিস্টেম দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, হিউম্যান স্কেলেটাল যে সিস্টেমটা আছে এটা দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, একটা হচ্ছে তোমার এক্সিয়াল, যেটা হচ্ছে কেন্দ্র বরাবর বা এক্সিস বরাবর থাকে। এক্সিস মানে কি? অক্ষ, মানে একদম মধ্যে বরাবর থাকে যেটা, ওটা হচ্ছে এক্সিস। ঠিক আছে? কিছু কিছু হাড্ডি আছে বা বোনস থাকে স্কেলেটাল সিস্টেম, যেটা হচ্ছে একদম সেন্ট্রালি থাকে। যেমন এই যে নীল অংশটা, তাহলে নীল অংশের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। নীল অংশটা, হ্যাঁ, একটা হচ্ছে সেন্ট্রালি থাকে। নীল অংশের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে তোমার, এই যে দেখছো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো হিউম্যান স্কেলেটাল সিস্টেম একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্সিয়াল, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। এক্সিয়াল হচ্ছে তোমার যেটা একদম এক্সিস বরাবর থাকে। তো এক্সিস বরাবর কি থাকে? ফার্স্ট হচ্ছে হেডের চারপাশে যে বোনস থাকে, আমাদের হেড, মাথার চারপাশে, এদেরকে আমরা বলবো স্কাল। কি বলবো? স্কাল। তারপরে দেখো তো, হেড থেকে একটা অংশ আমাদের দেহের পিছন দিকে বের হয়ে যাচ্ছে, দেখছো? নীলটা যদি আমি আর একটু ভালো মতো দেখাই, এই দেখো, দেখছো হেডের চারপাশ থেকে, এটা বোঝা যাচ্ছে না, আর একটু গাঢ় নীল দেই তাহলে বুঝতে পারবা। এই দেখো, হেডের নিচ থেকে একটা অংশ আমাদের পিছন থেকে, তাই না, একদম আছে। এই অংশটা কি? এটার নাম হচ্ছে কি তোমার ভার্টিব্রাল কলাম। কি বলতো? এটার নাম ভার্টিব্রাল কলাম। আমি ভিসি লিখি, ভিসি তে হচ্ছে ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলাম। ঠিক আছে? আর একটা জিনিস আমরা এখন দেখবো, যেটা হচ্ছে তোমার এই এক্সিস বরাবর থাকে, যেটা আমাদের ইম্পর্টেন্ট অর্গান যেমন হার্ট, লাংস, এগুলোকে কাভার্ড করে থাকে। এগুলোর নাম হচ্ছে রিবস। এই দেখো তো, রিবস। দেখছো অনেকগুলো রিবস নিয়ে তৈরি হয়, দেখো তো, দেখছো? এই যে দেখো, এই যে এগুলো, এগুলো হচ্ছে রিবস, দেখছো? এই যে এগুলো রিবস। এটার নাম হচ্ছে কি তোমার থোরাসিক কেস। এটার নাম কি? থোরাসিক কেস, টিসি লিখলাম আমরা। হ্যাঁ, থোরাসিক কেস। তারপরে দেখো তো, তাহলে আমরা যদি চিন্তা করি খুব সহজে, সেটা হচ্ছে একদম এক্সিস বরাবর বা সেন্ট্রালি তোমার
বোনসের বা স্কেলেটাল সিস্টেমের যে অংশগুলো থাকে, একটা হচ্ছে স্কাল, আবার এখান থেকে আঁকি এটা হচ্ছে স্কাল, তাই না? তারপরে এটা হচ্ছে কি তোমার ভার্টিব্রাল কলাম, এটা কি ভার্টিব্রাল কলাম, এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। এবং এটা কি, এটা হচ্ছে থোরাসিক কেস, যেটা আমাদের হার্ট বা লাংস কে ঢেকে রাখে, এটার নাম কি বলো, থোরাসিক কেস। দেখছো তাহলে এক্সিস এক্সিয়াল অংশ কি কি আছে, স্কাল, ভার্টিব্রাল কলাম আর থোরাসিক কেস। তাহলে দেখো তো হিউম্যান স্কেলেটাল সিস্টেম দুইটা অংশে বিভক্ত। ফার্স্টে হচ্ছে আমরা পাইলাম, ফার্স্টে পাইছি হচ্ছে আমরা কি পাইছি, ফার্স্টে আমরা পাইছি এক্সিয়াল সিস্টেম, এক্সিয়াল সিস্টেমটা নীল কালার দিয়ে ছিল, তো আমরা নীল কালার দিয়ে চিন্তা করি। এক্সিয়াল কি কি, স্কাল ছিল, হেড, যেটা হচ্ছে হেডের চারপাশে থাকে, তাই না? ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামে আমরা 33টা পড়বো, ঠিক আছে? আর 26 কেন হলো এটা আমরা পরে বলতেছি। আর কি থোরাসিক কেস, হ্যাঁ থোরাসিক কেসের যে এক একটা বোনস এগুলোকে সাধারণত রিবস বলা হয়, কি বলা হয়, রিবস, তাই না? রিবস এগুলো কিন্তু তোমার এক্সিয়াল, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সিয়াল। এবার অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার হচ্ছে কি অ্যাক্সিস থেকে, এক্সিয়াল থেকে যেগুলো তৈরি হয়ে পেরিফেরির দিকে চলে যায়, চারদিকে ছড়ায়, যেগুলো হচ্ছে এক্সিয়াল, এগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম। অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম কি দেখো তো, এই যে এক্সিয়াল থেকে বের হলো, এক্সিয়াল থেকে বের হয়ে গেল, দেখছো? এই দেখো লাল গুলো, তাহলে কি আছে আমাদের, আর্ম, এই দেখো আর্ম, এটা কি আর্ম, দেখছো? আর্ম বা আপার লিম, একে বলা হয় হচ্ছে আপার লিম বা আর্ম, আপার লিম বলবো অথবা বলবো আমরা আর্ম বলবো, আপার লিম বলবো বা আর্ম বলবো, ঠিক আছে? এবং আপার লিমটা বের হয় যে জায়গা থেকে, এটার নাম হচ্ছে পেক্টোরাল গার্ডেল, এই অংশটার নাম হচ্ছে পেক্টোরাল গার্ডেল। তাহলে দেখো তো, এই যে হচ্ছে আপার লিম, আপার লিম বা আর্ম, এটা কি বলবো, আপার লিম বা আর্ম, আপার লিম বা আর্ম। আপার লিম তৈরি হয় কোত্থেকে, পেক্টোরাল গার্ডেল থেকে। তাহলে এটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, আর এটা হচ্ছে আপার লিম বা আর্ম। অনুরূপ ভাবে নিচের দিকে, তাই না? পেক্টোরাল গার্ডেল কোনটা, এই যে এতটুকু পেক্টোরাল গার্ডেল, আর আর্ম বা আপার লিম হচ্ছে এটা, তাই না? এগুলো কি অ্যাপেন্ডিকুলার, কেন অ্যাপেন্ডিকুলার, এগুলো হচ্ছে কি চারদিকে ছড়িয়ে থাকে তোমার, অ্যাপেন্ডিকুলার কথাটার মানে হচ্ছে পেরিফেরির দিকে, ঠিক আছে? তারপর নিচে কি আছে, লোয়ার লিম, এই দেখো এটা হচ্ছে লোয়ার লিম, তাই না? লোয়ার লিম, তাই না, বা লেগ, লোয়ার লিম বলবো অথবা লেগ বলবো। এবং লোয়ার লিম তৈরি হয় যে জায়গা থেকে, এটার নাম হচ্ছে পেলভিক গার্ডেল, এই দেখো এটা পেলভিক গার্ডেল, এটা কি, এটা হচ্ছে পেলভিক গার্ডেল। আর পেলভিক গার্ডেল থেকে কি তৈরি হইতেছে, এতটুকু হচ্ছে তোমার লোয়ার লিম, লোয়ার লিম বা লেগস, ঠিক আছে? তাহলে দেখো তো অ্যাপেন্ডিকুলার যে স্কেলেটাল সিস্টেম এগুলোর অংশ কি, একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, তাই না? পেক্টোরাল গার্ডেল থেকে কি তৈরি হবে, আর্ম, আর্মের আরেকটা নাম কি, আর্মের আরেকটা নাম হচ্ছে আপার লিম। আরটা কি বলতো, নিচে আছে পেলভিক গার্ডেল, পেলভিক গার্ডেল থেকে কি তৈরি হবে, লেগ। এগুলো দেখো তো, এগুলো কিন্তু এক্সিস বরাবর নেই, আমাদের হাত পা কি চারদিকে আছে না, তাহলে হাত পা, আর্ম আর লেগ, আর এগুলো যেখান থেকে তৈরি হয় পেলভিক গার্ডেল লেগ আর পেক্টোরাল গার্ডেল আর্ম, এগুলো কি অ্যাপেন্ডিকুলার হিউম্যান স্কেলেটাল সিস্টেমের অংশ, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনটা কোনটা এক্সিয়াল, কোনটা কোনটা অ্যাপেন্ডিকুলার, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে একটা পোল নিয়ে নেই, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পার্ট অফ এক্সিয়াল স্কেলেটন, ঠিক আছে? এক্সিয়াল স্কেলেটনের অংশ কোনটা, এটা একটু লঞ্চ করে দিচ্ছি, আনসার করে দাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ এক্সিয়াল স্কেলেটন, তাড়াতাড়ি আনসার করে দাও। ওকে, ফ্যান্টাস্টিক, খুব ভালো, 92% তোমরা সঠিক উত্তর দিয়েছো, তার মানে এটা অনেক ভালো। আমি বলছি হুইচ ওয়ান ইজ এক্সিয়াল স্কেলেটন, মানে হচ্ছে কেন্দ্র বরাবর কোনটা থাকে, এক্সিস বরাবর কোনটা থাকে। তো এক্সিস বরাবর তো আমি একটু দেখাইলাম এই, তাই না? স্কাল, এটার এক্সাম্পল কি হবে, এটার এক্সাম্পল হবে হচ্ছে তোমার স্কাল, হ্যাঁ? এবার আসো এক্সিয়াল স্কেলেটন সিস্টেম, আমি এক্সিয়াল স্কেলেটন সিস্টেম কি কি বলে আসছিলাম, স্কাল, হ্যাঁ এক্সিয়াল স্কেলেটন সিস্টেম কি কি বলে আসছিলাম, স্কাল, একটা ভার্টিব্রাল কলাম, আর হচ্ছে থোরাসিক কেজ, তাই না? এই দেখো স্কাল, হ্যাঁ এই যে এতটুকু হচ্ছে গিয়ে এক্সিয়াল, তার মানে একদম সেন্ট্রালি থাকে এই যে নীল অংশটা, তাই না? তাহলে কি কি ছিল, স্কাল, এটা কি, এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, তাই না, ভার্টিব্রাল কলাম। আর এটা কি ছিল, যেটা হার্ট লাংস কে ঢেকে রাখে, এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার থোরাসিক কেজ, তাই না? এই দেখো স্কাল, ভার্টিব্রাল কলাম, আর এটা হচ্ছে থোরাসিক কেজ, তাই না? ঠিক আছে, বুঝতে পারছো?
তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। তাহলে এখন আমরা একটা একটা করে আগাবো। ফার্স্ট হচ্ছে স্কাল। স্কাল বোনস গুলো খুব ইম্পর্টেন্ট। স্কালে কি কি বোনস থাকে এগুলো আমরা একটু দেখি, হ্যাঁ। ফার্স্টে আসো, স্কাল কি কি দিয়ে গঠিত। আমরা নর্মালি যদি চিন্তা করি, স্কাল দুই ধরনের বোনস দিয়ে গঠিত। এতটুকু দেখো তো, আমাদের মাথার উপরের অংশে কি থাকে? মাথার উপরের এই অংশটায় ব্রেইন থাকে, আর সামনের দিকে চোখ, মুখ, নাক কি তৈরি করে বলতো? এগুলো হচ্ছে ফেসিয়াল বোনস। তাহলে আমরা যদি একটা মাথা চিন্তা করি, স্কালের যদি এতটুকু চিন্তা করি, হ্যাঁ, স্কাল, তাই না, এটা হচ্ছে স্কাল। স্কালের ব্রেইন কোথায় থাকে? উপরে, এরপরে দুইটা চোখ, এখানে নাক, তাই না, এখানে মুখ। তাহলে এই যে ব্রেইন তৈরি করে যে বোনস, এদেরকে বলা হয় ক্রেনিয়াম বোনস। ব্রেইন তৈরি করে, তাহলে কি বলতো, ব্রেইনের আবরণ বা ব্রেইনের কাভারিং তৈরি করে যে বোনস, এটার নাম ক্রেনিয়াল বোনস। ক্রেনিয়াল বোনস কি করে? ক্রেনিয়াল বোনস হচ্ছে ব্রেইন কভার করে, তাই না। ব্রেইন কাভারিং বোনস হচ্ছে কি তোমার ক্রেনিয়াল বোনস, ঠিক আছে। আর ফেসিয়াল বোনস কি বলতো? ফেসিয়াল বোনস হচ্ছে যেগুলো ফেস তৈরি করে, তার মানে তোমার চোখ তৈরি করবে, চোখের চারপাশটা তৈরি করবে, নাক তৈরি করবে, মুখ তৈরি করবে, দাঁত, এগুলো হচ্ছে ফেসিয়াল বোনস। তাহলে ক্রেনিয়াল বোনস হচ্ছে 8টা, আর ফেসিয়াল বোনস 14টা, এটা মনে রাখতে হবে। তাহলে ক্রেনিয়াম বোনস কয়টা? ক্রেনিয়াম বোনস হচ্ছে 8টা। ঠিক আছে, আমি বাংলায় 8 লিখে দিলাম যাতে তোমাদের প্যাচ না লাগে। 8টা বোনস, ক্রেনিয়াম বোনস, এগুলোর নাম পড়তে হবে, ঠিক আছে। সামনের দিকে থাকে হচ্ছে ফ্রন্টাল। দেখো তো ক্রেনিয়াম বোনস কোনটা? উপরের দিকে, তাই না, ব্রেইনের চারপাশে থাকে। ব্রেইন মাথার উপরের দিকে থাকে না, স্কালের উপরের দিকে। তা দেখো তো কি কি বোনস আছে। একটা হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল থাকে একটা, ঠিক আছে। দেখো ফ্রন্টাল, সামনের দিকে ফ্রন্টাল। তারপরে মাথার দুই সাইডে দুইটা থাকে প্যারাইটাল, ঠিক আছে। তোমার মাথার যে যে জায়গাটায় চুল আশ্রাও, ওই জায়গায় এই সাইডে একটা প্যারাইটাল থাকে, ওই সাইডেও একটা প্যারাইটাল থাকে, দেখা যাচ্ছে না, প্যারাইটাল থাকে সংখ্যায় 2টা, খুব ইম্পর্টেন্ট। কানের কাছাকাছি যে বোনস গুলো থাকে, দেখো তো এখানে কান থাকে না, কানের দুই পাশে যে বোনস থাকে কানের পাশে, এটার নাম টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনও কি, কান যেহেতু দুইটা, দুই পাশে থাকে, টেম্পোরাল বোন কয়টা? 2টা। পিছন দিকে থাকে একটা অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোন থাকে একটা, ঠিক আছে। এবার আসো, এটা তো ব্রেইন, তাই না, ব্রেইনকে কভার করে কে? ক্রেনিয়াম হচ্ছে ব্রেইনকে কভার করবে। তাহলে ব্রেইনকে কভার করতেছে, ব্রেইনের ফ্লোর গঠন করবে কে? ডেফিনেটলি ক্রেনিয়ামের কোনো বোনস। তাহলে ব্রেইনের নিচের দিকে, ব্রেইনটা বসে থাকে যে বোনসটার উপর, দেখা যাচ্ছে না, ভিতরের দিকে, ওটার নাম স্ফেনয়েড বোন। দেখছো, এটা ভিতরের দিকে থাকে, হ্যাঁ, কিছুটা অংশ দেখা যাচ্ছে। স্ফেনয়েড বোনও থাকে সংখ্যায় একটা, ঠিক আছে। আর স্ফিনয়েড বোনের সামনের দিকে থাকে এথময়েড বোনস, এটাও ব্রেইনের ফ্লোর তৈরি করে, সামনের দিকে ফ্লোর তৈরি করে এথময়েড বোন, এটার নাম কি? এথময়েড বোনস। তো এটার নাম এথময়েড, এটাও সংখ্যা থেকে একটা। তাহলে ক্রেনিয়াম বোনস কি কি দেখো? ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, ঠিক আছে। এগুলো সংখ্যা মনে রাখতে হবে। ক্রেনিয়াম বোনস কয়টা তাহলে? কি সবকিছু একটা করে, শুধুমাত্র টেম্পোরাল 2টা আর প্যারাইটাল 2টা, আর ক্রেনিয়াম বোনসের ভিতর প্রত্যেকটা একটা একটা করে। তাহলে মোট কয়টা হলো? 2 2 4 5 6 7 8। মোট কয়টা? মোট হচ্ছে 8টা। টোটাল ক্রেনিয়াম বোনস কয়টা? 8টা। পরীক্ষা আসে কিন্তু। এখান থেকে যতটুকু যতটুকু পড়তে হবে, স্ফেনয়েড বোনে উইংস থাকে, গ্রেটার উইংস আর লেজার উইংস, হ্যাঁ। স্ফেনয়েড বোনসটা দেখতে অনেকটা ডানার মতো, ঠিক আছে, ভিতরের দিকে এটা যেহেতু ফ্লোর তৈরি করে, পিছনের দিকে এইভাবে ডানার মতো, হ্যাঁ, সামনের দিকেও ডানা আছে, পিছনের দিকেও ডানা আছে, এরকম, হ্যাঁ, উইংস। তার মানে স্ফেনয়েড বোন থেকে কোশ্চেন যেটা আসে, এর ভিতরে উইংস থাকে, লেজার উইংস বা গ্রেটার উইংস থাকে স্ফেনয়েড। ওকে, ঠিক আছে। আর একটা কোশ্চেন আসে ফ্রন্টাল। ফ্রন্টাল দেখতে হচ্ছে, ফ্রন্টাল হচ্ছে ফোরহেড তৈরি করে, সামনের দিকে থাকে না, তাহলে এটা কিন্তু ফোরহেড তৈরি করে, ঠিক আছে। ওকে, ফোরহেড তৈরি করে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। ক্রেনিয়াম বোনস কয়টা? এবারে ফেসিয়াল বোনস দেখো তো, আমাদের ক্রেনিয়াম বোনস গেল, ক্রেনিয়াম বোনস কতটুকু? উপরের এতটুকু। এরপরে চোখ মুখ গঠন করবে কে? তোমার ফেসিয়াল বোনস। তো ফেসিয়াল বোনস একটু চিন্তা করি, ফার্স্টে দাঁত চিন্তা করি, উপরের দিকে দাঁত আছে, নিচের দিকে দাঁত আছে। উপরের দাঁত যে বোনসে বসানো থাকে, এটার নাম ম্যাক্সিলা, এটার নাম কি? ম্যাক্সিলা। নিচের দাঁত যে বোনসে বসানো থাকে, এটার নাম কি? ম্যান্ডিবল। দেখো তো, নিচের দাঁত ম্যান্ডিবলে বসানো, উপরের দাঁত ম্যাক্সিলা, ফেসিয়াল বোনস এরা, তাই না। ম্যাক্সিলা, ম্যান্ডিবল কি? ফেসিয়াল বোনস। ম্যান্ডিবল হচ্ছে কি, এই যে যত স্কালের বোনস আছে, এর ভিতরে লার্জেস্ট বোনস, কি বলতো, লার্জেস্ট বোন ইন দা স্কাল। স্কালের সব থেকে বড় বোনস হচ্ছে গিয়ে তোমার ম্যান্ডিবল, এটা কিন্তু পড়তে হবে। সমগ্র যত স্কাল আছে, স্কালের সব থেকে বড় বোনস কি? স্কালের মধ্যে সব থেকে বড় বোনস হচ্ছে তোমার
ম্যান্ডিবল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ম্যান্ডিবল হচ্ছে স্কালের ভিতরে অনলি মুভেবল বোন, অনলি মুভেবল বোন, অনলি মুভেবল বোন হচ্ছে তোমার ম্যান্ডিবল। ঠিক আছে, স্কালের মধ্যে, ইন দ্য স্কাল। এই বডির অন্যান্য বোনস তো মুভেবল, হাত পা এগুলো মুভেবল না, কিন্তু স্কালের মধ্যে একমাত্র মুভেবল বোন আর লার্জেস্ট বোন ইন দ্য স্কালের মধ্যে, তাই না? স্কালের ভিতর বোনস কি দুই টাইপের না, একটা ফেসিয়াল বোনস আর একটা হচ্ছে ক্রেনিয়াম। তো ক্রেনিয়াম বোনস তো তুমি নাড়াইতে পারো না, ফেসিয়াল বোনস এর ভিতরে তুমি দেখো তো ম্যাক্সিলা নাড়াইতে পারো, উপরের দাঁত কিন্তু নাড়ানো যায় না, তুমি শুধু নিচের দাঁতেই দেখবা, এদিক দাঁত না মানে দাঁতের সাথে যে বোনসটা আছে ওটা উপরে নিচে করতে পারবা, ম্যান্ডিবলটা। ঠিক আছে, এটা কিন্তু তাহলে পরীক্ষায় লার্জেস্ট বোন ইন দ্য স্কাল, অনলি মুভেবল বোন ইন দ্য স্কাল এটা আসে। ঠিক আছে, এবার জাইগোমেটিক, জাইগোমেটিক হচ্ছে এই যে এই বোনসটা। ঠিক আছে, যেখানে হচ্ছে গিয়ে মেয়েরা ব্লাশিং না ফ্লাশিং কি বলে না ওইগুলো করে, মেকআপ করে, চিক বোনস আর কি। ঠিক আছে, দুই গালে চোখের নিচে যে চিক বোনস থাকে না ওইটা হচ্ছে জাইগোমেটিক বোন। নেজাল, নেজাল বোনস কোথায় থাকে? নাকের উপরে, নাকের যে রুফ তৈরি করে, তাই না? এই যে নেজাল বোনস দেখো তো, নাকের উপরে, নাক থেকে আসছে, নোজ থেকে নেজাল। ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল বোনস, ল্যাক্রিমাল বোনস হচ্ছে চোখের কোনায় থাকে, এই যে চোখের কোনায় থাকবে ল্যাক্রিমাল বোনস, যেখান থেকে চোখের পানি পড়ে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে যেখান থেকে টিয়ার পড়ে, এখান থেকে পাখি পানি পড়ে। ইনফিরিয়র নেজাল কঙ্কা, তো নেজাল কথাটা আছে, তাহলে ইনফিরিয়র নেজাল কঙ্কা কোথায় থাকবে? অবশ্যই নাকের ভিতরে থাকবে। তোমরা নাকের ভিতরে অনেক সময় আঙ্গুল ঢুকে গুতাগুতি করো না? তো নাকের ভিতরে যখন তোমার আঙ্গুল ঢুকায় গুতাগুতি করো, একটা জায়গায় দেখবা যে ঢুকাইতে ঢুকাইতে নাকের ভিতরে একটা জায়গায় কাটা কাটা লাগে, ওটার নামই হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। ভোমার, ভোমারও নাকের ভিতরে থাকে, দুইটা নাকের ভিতরে যে ব্যবধায়ক পর্দা, ভোমার মনে করো এটা দুইটা নাকের ছিদ্র, এই যে এইটা হচ্ছে ভোমার। ঠিক আছে, দুইটা নাকের ভিতরে যে ব্যবধায়কটা বা ডিমার্কেশন করে যে ওয়ালটা, এটা হচ্ছে কি তোমার ভোমার। প্যালাটাইন, প্যালাটাইন হচ্ছে আমরা মনে করো যে চকলেট, হরলিক্স, গুঁড়া দুধ এগুলো খাইলে আমাদের মুখের উপরে যে জায়গাটায় গুঁড়া দুধ, চকলেট, বিস্কিট খাইলে অনেক সময় লাগে থাকে না, তারপর আঙ্গুল দিয়ে ঘষে নিয়ে আসো, ওটার নাম হচ্ছে প্যালাটাইন। এখন কোনটা কয়টা থাকে? হ্যাঁ, এখানে শুধুমাত্র ম্যান্ডিবল থাকে একটা, আর ভোমার একটা থাকে, আর সবকিছু দুইটা দুইটা থাকে। ম্যাক্সিলা দুইটা। জাইগোমেটিক, যেহেতু দেখো তো ব্লাশিং করো মেয়েরা দুই গালের দুই পাশে, তাই না? চিক বনছে দুইটা চিক। নেজাল, নাকের ফুটা দুইটা, এই নাকের রুফ দুইটা না, এটা যদি নাক হয়, তাই না? এই দুই পাশে, এদিকে একটা আছে নেজাল, ওদিকে একটা আছে। ঠিক আছে, দুইটা। ল্যাক্রিমাল, চোখ দুইটা, তার মানে ল্যাক্রিমাল দুইটা, তাই না? কারণ ল্যাক্রিমাল গ্ল্যান্ড কি করে? চোখের পানি তৈরি করে। তো চোখ দুইটা, ল্যাক্রিমাল বোনস হচ্ছে চোখের কোণায় থাকে। ঠিক আছে, দুইটা চোখের ভিতরেই থাকে, ভিতরের দিকে থাকে যেখান থেকে পানি পড়ে। ইনফিরিয়র নেজাল, নাকের ফুটা দুইটা, দুইটা নাকের ফুটার ভিতরে কাটার মতো অংশ পাবো, দুইটা। প্যালাটাইন, প্যালাটাইনও সংখ্যায় দুইটা, তাহলে এখানে একটা একটা বোনস কয়টা? শুধুমাত্র ম্যান্ডিবল আর ভোমার, তাহলে মোট সংখ্যা কয়টা হইলো? দেখো তো, ফেসিয়াল বোনস 14টা, বারবার আসে পরীক্ষায়। ঠিক আছে, এখন দেখো এই বোনস গুলোর নাম পড়তে হবে, কোনটা কোনটা ক্রেনিয়াল বোনস, কোনটা ফেসিয়াল বোনস। খুবই ইজি। ম্যাক্সিলা ম্যান্ডিবল কি? তোমার উপরের দাঁত তৈরি করে, আপার টিথ, ম্যান্ডিবল লোয়ার টিথ। জাইগোমেটিক তো বললাম, এটা কি? এটা ব্লাশিং করার বোনস। নেজাল বোনস নাকে থাকে, তো দেখলেই তো বুঝবা। ফেসিয়াল বোনস, এই নেজাল কোথায় থাকে? নাকে থাকে। ল্যাক্রিমাল বোন, ল্যাক্রিমাল গ্ল্যান্ড কি করে? ল্যাক্রিমেশন মানে কি বলো? ল্যাক্রিমাল কথাটার মানে চোখের পানি, তো চোখে থাকে, তাহলে কি অবশ্যই ফেসিয়াল বোনস। ইনফিরিয়র নেজাল কঙ্কা, নেজাল কথাটা আছে, নাকে থাকে, ফেসিয়াল বোনস। ভোমার বললামই তো, দুইটা নাকের মধ্যে একটা মাত্র বোনস, যেটা দুইটা নাকের মধ্যে ডিমার্কেশন লাইন বা ডিমার্কেশন ওয়ালটা। আর প্যালাটাইনও সংখ্যায় দুইটা থাকে, তাহলে ফেসিয়াল বোনস কয়টা? 14টা, বারবার আসে কিন্তু, শুধুমাত্র ম্যান্ডিবল একটা আর ভোমার এখানে একটা। লার্জেস্ট বোন ইন দ্য স্কাল ম্যান্ডিবল, আর অনলি মুভেবল বোন ইন দ্য স্কাল হচ্ছে ম্যান্ডিবল আসে। ওকে, তাহলে দেখো তো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফেসিয়াল বোন, তাই না? ফেসিয়াল বোন কোনটা? একটু তাড়াতাড়ি আনসার করে দাও, দেখে বলো নিচের কোনটা ফেসিয়াল বোন। ম্যাক্সিলা দুইটা কিভাবে আমি তোমাদের কিসে দেখাবো না, ব্রেকে দেখাবো না, হ্যাঁ? ওকে, লাভলি একটা ব্যাচ, তো খুব ভালো একটা ব্যাচ। দেখো তো, তোমরা তো পারলা, দেখো 100% কারেক্ট আনসার করছো, এবং তোমাদেরকে মন থেকে থ্যাঙ্কস। হ্যাঁ, ওকে, আসো। এবার স্পাইন, স্পাইন মানে কি বলতো? স্পাইনের আরেকটা নাম হচ্ছে ভার্টিব্রাল কলাম। স্পাইনের আরেকটা নাম কি? ভার্টিব্রাল কলাম। ঠিক আছে, ভার্টিব্রাল কলামে সাধারণত 33টা বোনস থাকে, এবং প্রত্যেকটা বোনসের নাম হচ্ছে ভার্টিব্রা।
তাহলে ভার্টিব্রাল কলামের ইউনিট কে কি বলা হয়? ইউনিটকে বলা হয় ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে কি আমি বললাম না এরাও কি অ্যাক্সিয়াল স্কেলেটাল সিস্টেমের অংশ? এই যে স্কালের পর থেকে আমি বললাম না, স্কালের পরে দেখো তো একটা অংশ তৈরি হয়, এটার নাম হচ্ছে তোমার ভার্টিব্রাল কলাম। এটার নাম কি? ভার্টিব্রাল কলাম বা স্পাইন। ঠিক আছে, এবং এদের ভিতরে যে এক একটা যে বোনস, তাই না, ইউনিট যে বোনস, এগুলোর নাম হচ্ছে ভার্টিব্রা। তাহলে কয়টা দেখো তো? ইট কনসিস্টস অফ 33 ইরেগুলার বোনস, দে আর কল্ড ভার্টিব্রা। ওকে, ঠিক আছে। এখন এই ভার্টিব্রার সংখ্যা কয়টা দেখো তো? আমাদের এই ভার্টিব্রাল বোনস কোত্থেকে কোন পর্যন্ত থাকে? দেখো, হিউম্যানের একদম তোমার হেড থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত থাকে। দেখো তো, উপর থেকে শুরু করে একদম পিছন দিক দিয়ে ভার্টিব্রাল কলাম থাকে। তাহলে আমাদের ঘাড় থেকে শুরু হয়। ঘাড়ের নাম কি? ঘাড় রিজনটি ইংলিশে বলে বা মেডিকেল টার্ম হচ্ছে সার্ভাইকাল। তাহলে সার্ভাইকাল রিজন থেকে একদম কক্কিক্স রিজন, কক্কিক্স রিজন হচ্ছে কি আমরা যেখানে বসি, তাই না, আমরা যে জায়গাটায় বসি ওই জায়গাটা ঠিক উপরের রিজন কক্কিস। তাহলে একদম সার্ভাইকাল রিজন থেকে কক্কিজিয়াল রিজন পর্যন্ত আমাদের ভার্টিব্রা কিন্তু তোমার আছে। তাহলে আমাদের পড়তে হবে কোন রিজনে ভার্টিব্রা গুলোর কি নাম। ভার্টিব্রাল কলামের যে একটা ভার্টিব্রা, সার্ভাইকাল রিজনে ভার্টিব্রা গুলোর নাম সার্ভাইকাল ভার্টিব্রা। তারপর কি দেখো তো, থোরাক্স, এই অংশটার নাম কি? থোরাক্স। মনে করো এটা দিয়ে খুব ভালো মতো বুঝবা। মনে করো এটা একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ, এটা হচ্ছে ওর গলা, তার মানে সার্ভাইকাল। এটা হচ্ছে ওর বুক, তাই না? এখন ভালো মতো বুঝতেছো তোমরা। ঠিক আছে, এরপরে ওর পেট, কোমর, এভাবে শুরু হইলো। তাহলে এটা শুরু হইলে ওর ওর ইটা, তাই না, ওর পিছনের অংশটা কোনটা বলো তো? এই যে এইটা, তাই না, এই যে চুল পিছনের দিকে, তার মানে এটা এদিকে। তাহলে দেখো তোর গলা সার্ভাইকাল রিজনে ভার্টিব্রা থাকে, ওর থোরাসিক বা বুকের রিজনে ভার্টিব্রা থাকে পিছনের দিকে। তাহলে কোন ভার্টিব্রা কয়টা এটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো সার্ভাইকাল ভার্টিব্রা 7টা, থোরাসিক ভার্টিব্রা বা থোরাসিক রিজনে ভার্টিব্রা থাকে 12টা। এবার বুঝতে পারছো কেন থোরাসিক রিজনে? বুঝতে পারছো? এই ছবিটা দেওয়ার জন্য কিন্তু আশা করি বুঝতে পারছো থোরাসিক রিজনে ভার্টিব্রা কয়টা থাকে? 12টা, তাই না? তারপর লাম্বার রিজন, লাম্বার রিজন মানে হচ্ছে যেখানে কিডনি থাকে, এই অংশটাই দেখো আমাদের বুকের ঠিক নিচে, পিঠের মানে পেটের পিছন দিকে কিন্তু কিডনি থাকে, তাই না? লাম্বার রিজনে ভার্টিব্রা থাকে হচ্ছে 5টা। স্যাক্রাম, স্যাক্রাম মানে হচ্ছে কোমরের রিজনটা, তাই না, 5টা। এবং লাস্টে হচ্ছে একদম তোমার কোমরের নিচের অংশ, এটার নাম হচ্ছে কক্কিক্স, এখানে থাকে 4টা। তাহলে এখানে আমরা মনে রাখবো, এই সংখ্যাটা মনে রাখবো, 7, 12, 5, 5, 4। ঠিক আছে, তো 7 কি বলো? সার্ভাইকাল ভার্টিব্রা 7টা, বারবার মেডিকেল ডেন্টাল ভার্সিটিতে বারবার আসবে। মেডিকেল এবং ডেন্টাল এবং ঢাকা ভার্সিটিতে ঘুরাই ফিরাই প্রতিবার আসবে। আমি যেবার মেডিকেলে চান্স পেয়েছিলাম ওইবার আসছিল সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা। সরি, থোরাসিক ভার্টিব্রা কয়টা? 12টা। ঠিক ঢাকা ভার্সিটিতে আসছিল সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থোরাসিকের পরে কি বলতো? লাম্বার, তাই না? থোরাসিক ভার্টিব্রা কিন্তু সব থেকে বেশি, 12টা। সার্ভিক্যাল 7টা। তারপরে এই সিরিয়ালটা মনে হতো লাম্বার, লাম্বারের পর কি? স্যাক্রাম ভার্টিব্রা, তাই না, স্যাক্রাল ভার্টিব্রা। তারপর হচ্ছে কক্কিক্সিয়াল, কক্কিক্সিয়াল ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে মোট কয়টা হলো দেখো তো? 33টা। এখন অ্যাডাল্ট পার্সনে এটা একটু পড়তে হবে আমাদের, যখন অ্যাডাল্ট পার্সন হয়, তাই না, মানুষজন একদম পূর্ণ বয়স্ক হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, তখন হয় কি 7, 12, 5 ঠিক থাকে, প্রথম তিনটা সার্ভাইকাল ভার্টিব্রা ঠিক থাকে, থোরাসিক ভার্টিব্রা ঠিক থাকে, লাম্বার ভার্টিব্রা ঠিক থাকে। কিন্তু এই স্যাক্রাল ভার্টিব্রা গুলো একসাথে ফিউজড হয়ে একটা ভার্টিব্রায় পরিণত হয়। কক্সিয়াল ভার্টিব্রা গুলো সবগুলো ফিউজড হয়ে একটা ভার্টিব্রাতে পরিণত হয়। তাহলে অ্যাডাল্টে তোমার মোট ভার্টিব্রা দেখা যায় 26টা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাডাল্টে মোট ভার্টিব্রা কয়টা দেখা যায়? 26টা। এই সংখ্যাগুলো কিন্তু মাস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? ওকে, হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটিতে, আমি তোমাদের দুয়াতে যে সমস্ত জায়গায় পরীক্ষা দিছিলাম কোনো জায়গা আমাকে নিরাশ করে নাই, সব জায়গায় চান্স পাইছিলাম আমি। শুধুমাত্র বুয়েটে চান্স পাইনি। বুয়েটে আমি পরীক্ষা দিই, বুয়েটে আমার চান্স আসে নাই। যেহেতু আমার চান্স হয়েছিল 126 পজিশন হয়েছিল। ঢাকা ভার্সিটিতে তোমার উইদিন 1000, 1000-এর মধ্যে সিরিয়াল ছিল, ওটা 900 সামথিং ছিল, কত আমার ঠিক এক্সাক্ট মনে নাই। আর কুয়েটে আমার সিরিয়াল ছিল 700 সামথিং। তো এটা মনে আছে আর কি। তো ঢাকা ভার্সিটিটা, এই জাহাঙ্গীরনগরটা 126 বা 116 এরকম কিছু একটা। ঠিক আছে, মোটামুটি সব জায়গায় চান্স হয়েছিল। বুয়েটে হয় নাই, বুয়েটে হয় নাই শুধু, হ্যাঁ। ওকে, আসো, তাহলে আসো এখন আমরা দেখি। আহ এটা দেখো,
এটা বুঝতে পারছো? তাহলে যদি অ্যাডাল্ট বলে, হ্যাঁ টোটাল অ্যাডাল্ট হলে টোটাল হচ্ছে 26টা, আর যদি অ্যাডাল্ট ফ্যাডাল্ট কিছু না বলে তখন কিন্তু 33টা হবে। আর অপশনে যদি 33 অপশন না থাকে, অ্যাডাল্ট অ্যাডাল্ট কিছুই বলা নাই, ওদিকে 33 অপশন নাই, তখন 26 অপশন থাকতে হবে, তখন আমরা 26 দিব। ঠিক আছে? তাহলে অ্যাডাল্ট বললে তো ডেফিনেটলি আমরা কি 26 দিবই, কিন্তু অ্যাডাল্ট না থাকলে আমরা প্রেফার করব 33। আর যদি 33 না থাকে, অ্যাডাল্ট কথাটা নাই, 33 নাই, ডেফিনেটলি 26ও দিয়ে দিতে পারে। তাহলে এভাবে কিন্তু আমাদের চিন্তা করতে হবে, নইলে কিন্তু ভুল হবে। ঠিক আছে? এবারে হচ্ছে আমরা একটু কয়েকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আইডিয়াল ভার্টিব্রা। আইডিয়াল ভার্টিব্রাটা একটু তোমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো তো, একটা ভার্টিব্রা ফ্রন্ট, তাই না? একটা ভার্টিব্রার সামনের দিকের অংশ এটা, আর পিছনের দিকের অংশ হচ্ছে এটা। তো ওদের একদম ফ্রন্টে থাকে হচ্ছে ওদের একটা বডি থাকে, ভার্টিব্রাল বডি থাকে, এটার নাম হচ্ছে সেন্ট্রাম। আর পিছনের দিকে থাকে কয়েকটা কাটার মতো অংশ, এই অংশটার নাম হচ্ছে ভার্টিব্রাল আর্চ। তাহলে এটা হচ্ছে আর্চ, দেখো তো আমি গোল গোল দিয়ে বুঝাই। ঠিক আছে? আর এটা হচ্ছে সেন্ট্রাম। ঠিক আছে? এখন আর্চে আমি কি বলছি, এবং এই যে দুইটা অংশ, তাই না, দুইটা লাল অংশ, একটা হচ্ছে কাটার মতো অংশ আর সামনের দিকে সেন্ট্রাম, এদের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এই ফাঁকা জায়গাটার নাম কি বললো? এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ফোরামেন আর কি। এখন একটা ভার্টিব্রার উপর আর একটা ভার্টিব্রা বসে না, দেখো তো, এদিকে সেন্ট্রাম, এদিকে কাটার মতো অংশ, আবার উপরের দিকে কি দেখো তো, আমি ফোরামেনটা একটু বড় আঁকছি, মনে করো এটা ভার্টিব্রাল ফোরামেন, পিছনের দিকে কি থাকে, কাটার মতো অংশ, সামনের দিকে থাকে মনে করো সেন্ট্রাম, আবার উপরে আর একটা ভার্টিব্রা বসে, এরকম অনেকগুলো ভার্টিব্রা একটার পর আর একটা বসে না, দেখছো? সামনের দিকে কি থাকে, সেন্ট্রাম, পিছনের দিকে থাকে ভার্টিব্রাল আর্চ, আর মধ্যে থেকে ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন মানে ফাঁকা জায়গা। তাহলে অনেকগুলো, এই 33টা ভার্টিব্রা তো একটার উপর একটা বসে, 33টা ভার্টিব্রা একটা আরেকটার উপর বসে না, এগুলো মনে করো ভার্টিব্রাল ফোরামেন। তাহলে ভার্টিব্রাল অনেকগুলো ফোরামেন একসাথে মিলিত হয়ে একটা ক্যানেল তৈরি করে না, দেখছো? ভার্টিব্রাল ক্যানেল তৈরি করে না, দেখছো? এই জন্য বলা হয় ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানেল। ঠিক আছে? এদের কন্টেন্ট কি, ভার্টিব্রাল ক্যানেল বা ফোরামেনের কন্টেন্ট কি, এটা আমাদের লাগবে। এদের কন্টেন্ট হচ্ছে স্পাইনাল কর্ড। কি বলতো? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে ব্রেইনের, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অংশ। যেমন তোমাদের আমি বলেছিলাম যে ক্রেনিয়াম কি, ব্রেইনকে ঢেকে রাখে, তাই না? এই দেখো, এই ছবিটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে স্কাল। স্কাল কি করে? স্কালের উপরে ক্রেনিয়াম থাকে, এটা ব্রেইনকে ঢেকে রাখে। সেই ব্রেইন থেকে একটা লেজ বের হয় নিচের দিকে। ব্রেইন থেকে কি বের হয়? ব্রেইনটাকে আমি একটু লাল কালার দিয়ে আঁকি, হ্যাঁ। এটা মনে করো ব্রেইন, স্কালের ক্রেনিয়ামের মধ্যে আছে। এই ব্রেইন থেকে একটা লেজ বের হয়, এই লেজটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা নিচের দিকে যায়। তো ব্রেইনকে ঢেকে রাখে কে? ব্রেইনকে তোমার কাভার করে স্কালের ক্রেনিয়াম। এখন ওদের যে এই যে স্পাইনাল কর্ডটা বের হলো, দেখো তো স্পাইনাল কর্ড কিসের ভিতর দিয়ে ঢুকতেছে? ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে ঢুকতেছে। তাহলে ভার্টিব্রাল কলামের কাজ কি? স্পাইনাল কর্ডকে কভার করে রাখা। এখন এই স্পাইনাল কর্ডটা কোথায় থাকবে? ভার্টিব্রাল কলামের ভিতর বা স্পাইনের ভিতরে থাকবে। এখন কিসের ভিতর দিয়ে যাবে বলো তো? স্পাইনের ভিতর যদি ফাঁকা না থাকে তাহলে তো থাকবে না। এই জন্য দেখো তো, এই যে প্রত্যেকটা ভার্টিব্রাল ফোরামেন একটার উপর আর একটা বসে, অনেকগুলো ভার্টিব্রা ভার্টিব্রা যখন একটার উপর বসে, অনেকগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে একটা ক্যানেল তৈরি করে, এবং এই ক্যানেলের ভিতর কি থাকে? স্পাইনাল কর্ড থাকে। এটা কিন্তু পরীক্ষায় আসে, মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি এবং অবশ্যই তোমাদের এইচএসসি তে। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু সেন্ট্রাম আর ফোরামেন হয়ে গেল। এখন আমরা পড়বো আর্চ। আর্চ মানে কি বলতো? কাটার মতো যে অংশগুলো আছে, তাই না? প্রজেকশন বা কাটা, কাটা বা প্রজেকশন একই কথা, মানে প্রসেস, প্রজেকশন, কাটা একই কথা, মানে একটা অংশ যেগুলো হচ্ছে আমরা ফিল করতে পারি, একটু সুচালু সুচালু অংশ। ওকে? তাহলে আর্চ, আর্চ এই যে দেখো, আর্চের একদম পিছনে যে কাটার মতো অংশ, এটার নামে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস, দেখছো? ওকে? দুই পাশে থাকে হচ্ছে আর্টিকুলার প্রসেস। কি আর্টিকুলেশন মানে কি? জয়েনিং। আর্টিকুলেশন কথাটার মানে হচ্ছে জয়েন্ট করা বা সিনক্রোনাইজেশন করা, জয়েন করা। তো একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার উপর বসার সময় আর্টিকুলার প্রসেস থাকে, হ্যাঁ। আর্টিকুলার প্রসেস এভাবে দুই পাশে থাকে, এই যেগুলো আর্টিকুলার প্রসেস, এগুলো অতটা দরকার নেই, জাস্ট জানো। ট্রান্সভার্স প্রসেস মানে কি? দুই পাশে। ট্রান্সভার্সলি মানে কি? দুই পাশে থাকে, এই যে এইগুলো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এই একটা ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে? ওকে? ল্যামিনা। ল্যামিনা হচ্ছে গিয়া তোমার দুইটা ট্রান্সভার্স প্রসেসের মধ্যে যে জায়গাটা, এটার নাম ল্যামিনা। ঠিক আছে? আর পেডিকল হচ্ছে এই যে ভার্টিব্রাল আর্চ আর হচ্ছে গিয়ে সেন্ট্রাম, তাই না? আর্চ আর সেন্ট্রাম যে দুইটা আছে, আর্চ আর সেন্ট্রাম, এদের ভিতরে থাকে, এদের মধ্যে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে পেডিকল।
ঠিক আছে? তো এইটা কিন্তু তোমাদের একটা আইডিয়াল ভার্টিব্রার একটা চিত্র কিন্তু তোমাদের সিকিউতে আসতে পারে, এইচএসসি তে। ঠিক আছে, তখন কিন্তু এটা আমাদেরকে লিখতে হবে, কিন্তু খুব সহজ। সেন্ট্রাম, আর্চ আর ফোরামেন। আর্চের ভিতরে জাস্ট স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, এই দুইটার ছবি ঠিক আইকো তাহলেই হবে, আর সেন্ট্রামটা দেখাইতে হবে। এখন দেখো আইডিয়াল ভার্টিব্রা কিন্তু সবগুলো না, কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে ভার্টিব্রার ভিতরে যে ভার্টিব্রাল কলামের ভিতরে যে হ্যাঁ প্রসেসগুলোর স্পেসিফিক ফাংশন আছে, ঠিক আছে, যেগুলো যখন তোমরা ডাক্তার হবা তখন জানতে পারবে, আপাতত দরকার নেই, আপাতত প্রসেস আছে এতটুকু জানলেই হবে, বুঝতে পারছো? যেমন আর্টিকুলার প্রসেস দেখা যাচ্ছে না, এই যে এইগুলো হচ্ছে আর্টিকুলার প্রসেস। আর্টিকুলেশন মানে কি? জয়েনিং, একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার সাথে জয়েন করবে, তখন যাতে জয়েন্টটা ঠিক মতো হয়, এটার নাম আর্টিকুলার প্রসেস। যে কোনো প্রসেসেই সাধারণত একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রার মিক্স আপ, আর্টিকুলেশন বা ওরিয়েন্টেশন, ডেকোরেশন বা জয়েনিং এ হেল্প করে। এবারে বুঝতে পারছো? অ্যাটাচমেন্টে হেল্প করে সহজ কথায়। হুম, তো যাই হোক, আসো দেখো তো কি বলছিলাম, ইরেগুলার বোনস, ভার্টিব্রা কিন্তু ইরেগুলার, তার মানে সব জায়গায় ভার্টিব্রা কিন্তু সমান না। তো সার্ভাইকাল ভার্টিব্রা গুলো একরকম, থোরাসিক ভার্টিব্রা একরকম। তো আইডিয়াল ভার্টিব্রা বলতে আমরা মূলত থোরাসিক ভার্টিব্রাকেই বুঝি। আইডিয়াল ভার্টিব্রা বলতে আমরা মূলত কাকে বুঝি? মূলত থোরাসিক লেভেলে যে 12টা ভার্টিব্রা, এই 12টা ভার্টিব্রার ভিতরেই সাধারণত সবকিছু থাকে মোটামুটি, এগুলোকে আমরা আইডিয়াল ভার্টিব্রা বলি। এটা কিন্তু পরীক্ষা একবার আসছিল তোমাদের, যে আইডিয়াল ভার্টিব্রা বলতে আমরা কাকে বুঝি, উত্তর কি হবে? থোরাসিক ভার্টিব্রা। এবার স্পেশাল ভার্টিব্রা, তাই না? আইডিয়াল ভার্টিব্রা না বললাম না, এক একটা ভার্টিব্রা দেখতে একরকম। তাহলে ফার্স্ট যে ভার্টিব্রা, মানুষের একদম ফার্স্ট ভার্টিব্রা, এটার নাম হচ্ছে অ্যাটলাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ভার্টিব্রার নাম কি? অ্যাটলাস। এটা কিন্তু পরীক্ষায় আসে। এবং ফার্স্ট ভার্টিব্রা দেখো তো, এটা দেখতে রিং এর মতো না? এই অ্যাটলাস দেখতে হচ্ছে রিং শেপ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এটার দেখো তো ভার্টিব্রাল ফোরামেনটা অনেক লার্জ। এখন দেখো তো এটার কোনো সেন্ট্রাম পাচ্ছ? দেখো তো এই যে আইডিয়াল ভার্টিব্রার ভিতরে ভার্টিব্রাল ফোরামেনটা ছোট ছিল, সেন্ট্রামটা অনেক বড় ছিল, কিন্তু অ্যাটলাসে কিন্তু ফার্স্ট যে ভার্টিব্রাটা, এটার ভিতরে কিন্তু কোনো সেন্ট্রাম নাই। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট ভার্টিব্রার নাম কি? মানুষের ফার্স্ট ভার্টিব্রার নাম অ্যাটলাস। তাহলে ফার্স্ট ভার্টিব্রা কি? এটা অবশ্যই সার্ভাইকাল ভার্টিব্রা আছে, তাই না? তাহলে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা বা ফার্স্ট ভার্টিব্রা কি? সার্ভাইকাল রিজনে কি? মানুষের প্রথম অংশ না? তাহলে একদম ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাটার নাম কি বা ফার্স্ট ভার্টিব্রা? অ্যাটলাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশাল। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা দেখতে রিং শেপ, সেন্ট্রাম নাই। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাটার নাম হচ্ছে অ্যাক্সিস। কি বলো? অ্যাক্সিস। এটার নাম কি? অ্যাক্সিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার নাম কি? অ্যাক্সিস। C2 সার্ভাইকাল 2 মানে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, অ্যাটলাস মানে C1 মানে সার্ভাইকাল 1, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে, এদের ভিতরে একটা মানে এটার ভিতরে দেখো কোনো স্পাইনাস প্রসেস টসেস ওরকম আমরা তেমন কিছু পাইলেও, সব ছোট ছোট যাই পাও, একটা এক্সট্রা একটা প্রজেকশন বা প্রসেস আছে। ঠিক আছে, এটার নাম ডেন্স। এটার নাম কি? ডেন্স। অথবা এটা আরেকটা নাম আছে, ওডোনটয়েড প্রসেস। কি বলতো? ওডোনটয়েড প্রসেস। লাস্টে আমি তোমাদের সব প্রসেস গুলো একসাথে লিখে দিব। প্রসেস মানে কি? প্রবর্ধিত অংশ। তাহলে এই প্রসেসটা কিন্তু পরীক্ষায় আসে। অ্যাক্সিস কি? অ্যাক্সিসে কি থাকে? ওডোনটয়েড প্রসেস থাকে। সব প্রসেস গুলো আমি আজকে তোমাদের একসাথে লিখে দিব, ডোন্ট ওয়ারি। তাহলে অ্যাক্সিসে কি থাকে? ওডোনটয়েড প্রসেস থাকে। এর থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাক্সিস হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, তাহলে সার্ভাইকাল ভার্টিব্রাল গুলো, ভার্টিব্রাল ফোরামেন সাধারণত একটু লার্জ আমরা পাইছিলাম। ঠিক আছে, এটা তোমাকে বলছিলাম যে প্রথমটাই থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা কয়টা? 18টা। এটা কি? আইডিয়াল ভার্টিব্রা। হ্যাঁ, এখন থোরাক্স রিজনে কি থাকে বলতো? থোরাসিক ভার্টিব্রার থোরাক্সে কি থাকে বলতো? হার্ট থাকে না? থোরাসিক রিজনে হার্ট থাকে না? তাহলে কাকতালীয় ভাবে বা সামহাউ কোইন্সিডেন্টলি ভার্টিব্রাল ফোরামেন, এটার যে সেন্ট্রাম হার্ট শেপ, তাই না? থোরাসিক ভার্টিব্রার যে সেন্ট্রাম, এটা কি? হার্ট শেপ। এটা আমরা কিভাবে মনে রাখবো? কারণ থোরাসিক রিজনে কি থাকে? হার্ট থাকে। দেখছো, থোরাসিক যে ভার্টিব্রা, আইডিয়াল ভার্টিব্রা, দেখো তো সেন্ট্রাম, সেন্ট্রাম কি? সামনের বডি, এটা হচ্ছে হার্ট শেপ। এটা কিন্তু পরীক্ষায় আসে। দেখছো, সেন্ট্রামটা হার্ট শেপ। কিভাবে হয়েছে জানি না, তোমরা যাতে পরীক্ষায় পারো এই জন্যই হয়তো বা আল্লাহ এই ধরনের সিস্টেম মিলাই দিছে, তাই না? থোরাসিক রিজনের যে ভার্টিব্রা গুলো, এই ভার্টিব্রা গুলো সাধারণত সেন্ট্রামটা হার্ট শেপ থাকে, খুব ইম্পর্টেন্ট। লাম্বার ভার্টিব্রা, হ্যাঁ, লাম্বার ভার্টিব্রা কি? আমাদের থোরাক্সের ঠিক নিচে যেখানে কিডনি থাকে। লাম্বার রিজন মানে কি বলতো? লাম্বার রিজনে কি থাকে? কিডনি থাকে। ঠিক আছে,
কিডনি থাকে। লাম্বার রিজন মানে কি? লাম্বার রিজন মানে হচ্ছে যে জায়গাটায় কিডনি থাকে। এই দেখো তো, থোরাক্স, এই যে এটা হচ্ছে থোরাক্স, আমরা তো বলবো না এই থোরাক্স এই ছবিটা দিয়ে। এরপরে আমরা জানি না পেটের একদম বুকের নিচে পিঠের দিকে, তাই না, পেটের পিছনে দুই সাইডে দুইটা কিডনি থাকে, এই জন্য একে বলা হয় লাম্বার রিজন। তো লাম্বার ভার্টিব্রা তো সাত পাঁচটা, এটা আমরা জানি। আর লাম্বার রিজনের যে সেন্ট্রামটা, এটা কেমন হবে? কিডনি শেপ। তো দেখছো, যেন মনে থাকে। লাম্বার ভার্টিব্রায় ম্যামিলারি আর অ্যাক্সেসরি প্রসেস থাকে এটার ভিতরে। যেমন আমরা অ্যাক্সিস কি পড়ছিলাম, অ্যাক্সিস হচ্ছে কি তোমার সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে অ্যাক্সিস, এটাতে থাকে ওডন্টয়েড প্রসেস। ওরকম লাম্বার ভার্টিব্রাতে দুইটা প্রসেস থাকে, একটা ম্যামিলারি আর একটা অ্যাক্সেসরি প্রসেস, এরকম পরীক্ষায় আসে। এবারে স্যাক্রাম আর কক্সিক্স। স্যাক্রাম কি পাঁচটা থাকে কিন্তু ফিউজড হয়ে যায় অ্যাডাল্টে, তাই না? ওই যে 7 12 5 5 4 লাস্টের দুইটা, তাই না? এটা কিন্তু মনে থাকে যেন। ঠিক আছে। এবারে এই স্যাক্রামের ভিতরে একটা প্রজেকশন থাকে, ওই প্রজেকশনটার নাম হচ্ছে প্রমন্টরি। এই প্রজেকশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে, মানে একটা উঁচু বা একটা প্রজেকশন, মানে একটা এলিভেটেড পার্ট থাকে, ওটার নাম প্রমন্টরি। কোথায় থাকে? স্যাক্রামে। এবারে কক্সিক্স। কক্সিক্স কয়টা? চারটা, ফিউজড ইনটু ওয়ান, তাই না? ফিউজড ইনটু ওয়ান, এতটুকু পড়লেই হবে এখান থেকে, আর তেমন কিছু পড়া লাগবে না। মেইনলি ইম্পর্টেন্ট কোনটা কয়টা থাকে, আর যারা মেডিকেল ডেন্টালে চান্স পাইতে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট প্রজেকশন গুলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর কোনটা কত নাম্বার দেখো, 1 নাম্বারটা অ্যাটলাস, ফার্স্ট সার্ভাইকাল, সেকেন্ড সার্ভাইকাল এক্সিস, এগুলো যেন ভুল না হয়। একটা পোল নিয়ে নেই। এক্সিস ইজ দ্য নেম অফ হুইচ সার্ভাইকাল ভার্টিব্রা? এক্সিস ইজ দ্য নেম অফ হুইচ সার্ভাইকাল ভার্টিব্রা? একটু তাড়াতাড়ি আনসার করে দাও। অ্যাক্সিস, হ্যাঁ অ্যাক্সিস, সার্ভাইকাল ভার্টিব্রার কত নাম্বারটার নাম অ্যাক্সিস। ওকে, গুড। ঠিক, একটু কঠিন কোশ্চেন ছিল, একটু এই ডাউন খাইলো। দেখো 85% সঠিক উত্তর দিয়েছো, নট ব্যাড। অ্যাক্সিস কি? অ্যাক্সিস ছিল সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার নাম, তাই না? সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার নাম। ফার্স্ট এরটার নাম কি ছিল? অ্যাটলাস। ফার্স্ট এরটা ছিল অ্যাটলাস, হ্যাঁ। সেকেন্ডটার নাম কি ছিল? অ্যাক্সিস। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, এবারে হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল যে স্কেলেটাল সিস্টেম, এর ভিতরে 3 নম্বর অংশ কি ছিল? 3 নম্বর অংশটা ছিল থোরাসিক কেজ। থোরাসিক কেজ কি করবে বলো তো? কাভার্স দ্য হার্ট এন্ড লাংস। দেখছো, থোরাসিক কেজ একটা কেজ গঠন করছে। ঠিক আছে, তো থোরাসিক কেজের কি কি পার্ট থাকে এটা আমাদের পড়তে হবে। থোরাসিক কেজের একদম সামনের দিকে থাকে স্টারনাম, এটা কি বলতো? এটার নাম হচ্ছে স্টারনাম। থোরাসিক কেজের একদম সামনের দিকে থাকে স্টারনাম। ঠিক আছে, স্টারনামের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ম্যানুব্রিয়াম, এটার নাম কি? এই দেখো, একটা স্টারনামের একটা স্টারনাম, দেখো তো সংখ্যায় স্টারনাম সংখ্যায় কয়টা থাকে? একটা, বাট এটার পার্ট 3টা থাকে, একটা ম্যানুব্রিয়াম, একটা বডি, একটা জিফয়েড প্রসেস। প্রসেস মানে কি? ইলিভেটেড বা একটা অংশ, এলিভেটেড প্রজেকশন, ঠিক আছে, বা একটা অংশ। তাহলে জিফয়েড প্রসেস কার থাকে? স্টার নামে থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর 3টা অংশ থাকে, একটা ম্যানোব্রিয়াম, একটা বডি, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে জিফয়েড প্রসেস। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, জিফয়েড প্রসেস কার থাকে? স্টার নামের। ঠিক আছে, এখন কেসটা কিভাবে তৈরি করবে? আমরা এক্সিয়াল স্কেলিটাল সিস্টেম একদম লাস্ট পার্ট কি? থোরাসিক কেস। এখন কেসটা কিভাবে তৈরি হবে দেখো, সামনের দিকে স্টারনাম থাকে, আর পিছনের দিকে কি থাকে বলতো? থোরাসিক ভার্টিব্রা। দেখো তো, এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, এইটা ছবি দেখলে বুঝবা। এখানে মনে করো স্টারনাম ছিল, এটা কি? স্টারনাম, ওই যে জিফয়েড প্রসেস, হ্যাঁ। এখন এই পিছনে থোরাসিক কেস, থোরাসিক কেসটা কিভাবে তৈরি হবে? রিবস এসে স্টারনামের সাথে মিলবে এরকম, এবং রিবস গুলো বাঁকানো থাকবে, এবং ওগুলো পিছনে কার সাথে যুক্ত থাকবে দেখো তো? তোমার থোরাসিক ভার্টিব্রার সাথে যুক্ত থাকবে। থোরাসিক কেস কোথায় থাকবে? থোরাক্সে থাকবে। থোরাসিক কেস কোথায় থাকবে? থোরাক্সে থাকবে। ঠিক আছে, তাহলে আসো আমি একটু দেখাই তোমাদের। ঠিক আছে, ব্যাপারটা কেমনে থাকে দেখো। এই যে দেখো, পিছনে হচ্ছে গিয়ে সেই থোরাসিক ভার্টিব্রা গুলো। থোরাসিক ভার্টিব্রা থেকে এক একটা থেকে এক একটা রিব এসে তোমার, দেখো তো কোথায় মিলিত হয়? রিবস গুলো এসে স্টারনামে মিলিত হয়। তাহলে কি থাকে দেখো তো? রিবস, রিবস থাকে কত জোড়া? মোট 12 পেয়ার্স রিবস থাকে। রিবস থাকে মোট 12 পেয়ার, আর স্টারনাম থাকে একটা। তাহলে থোরাসিক কেজে বোনস কয়টা থাকে? 25টা। মনে থাকে যেন, পরীক্ষায় আসে কিন্তু। থোরাসিক কেজে মোট বোনস কয়টা? 25টা। এর ভিতরে স্টারনাম মাত্র একটা, আর রিবস থাকে 12 পেয়ার। দেখো তো 12 পেয়ার, এই যে 1 2 3 4 5 6 7 8 9
10, এই যে 11, এই যে এটা 11, ঠিক আছে, লালটা 11 মনে করো, আর 12 হচ্ছে পরের লালটা, ঠিক আছে, এই যে লালটা 11, লালটা 11, ঠিক আছে। তাহলে এদিকে 12টা, ওদিকে 12টা, মোট 12 জোড়া থাকে। এর ভিতরে প্রথম 7টাকে, প্রথম 7 পেয়ার্স, ফার্স্ট 7 পেয়ার্স কে বলা হয় ট্রু রিপস। কি বলা হয়? ট্রু রিপস। কেন ট্রু রিপস বলা হয় এদেরকে? কারণ প্রথম 7টা হচ্ছে একদম সরাসরি স্টারনামের সাথে যুক্ত হয়। দেখো তো, এই যে এই 7টা সরাসরি কার সাথে যুক্ত হলো? স্টারনামের সাথে যুক্ত হলো, দেখছো? প্রথম 7টা আমি যে ছবিটা এঁকে দেই, এটা দিলে বুঝতে পারবো, ঠিক আছে? প্রথম 7টা একদম সরাসরি 1 2 3 4 5 6 7, এই প্রথম 7টা একদম সরাসরি স্টার নামের সাথে যুক্ত থাকে, দেখছো? প্রথম 7টা সরাসরি স্টার নামের সাথে যুক্ত থাকে। পরের যে 5টা আছে, তাই না, পরের 5 জোড়া, এই দেখো, তাহলে প্রথম 7 জোড়া কি দেখো, 1 থেকে 7 জোড়া, প্রথম 7 জোড়া হচ্ছে ট্রু রিপস, কারণ এরকম সরাসরি স্টার নামের সাথে যুক্ত থাকে। কিন্তু পরের 5 জোড়া একদম 8 থেকে 12, ঠিক আছে, লাস্ট 5 পেয়ার্স, লাস্ট 5 পেয়ার্স ফলস ট্রিপস, কারণ এরা হচ্ছে সরাসরি স্টারনামের সাথে যুক্ত থাকে না। দেখো তো, 8 9 10, এরা স্টারনামের সাথে যুক্ত নাই, এরা তিনটা একসাথে কোনো একটা জায়গায় যুক্ত হয়েছে, একটা কোস্টাল আর্চ তৈরি করছে। দেখো তো, এটা হচ্ছে একটা কোস্টাল আর্চ, দেখছো? সেই কোস্টাল আর্চটা যে তোমার এই 7 নাম্বারের সাথে যুক্ত হয়েছে, দেখছো? ঠিক আছে, এখানে ছবি ভুল আছে, ওই পর্যন্ত যাবে না। কোথায় যুক্ত হয়েছে? 7 নাম্বারের সাথে, দেখছো? কোস্টাল আর্টস কোথায় যুক্ত হয়েছে? 8 9 10, 8 9 10 মিলে কি তৈরি করছে? কোস্টাল আর্টস 7 নাম্বারের সাথে যুক্ত হয়েছে। আর 11 নাম্বার আর 12 নাম্বারটা এরা যুক্তই হয় নাই, দেখো তো, ফ্লোটিং আছে, স্টার নামের সাথে যুক্ত হয়নি, দেখো ভাসমান আছে। তাহলে 11 নাম্বার এবং 12 নাম্বার কি বলতো? ফ্লোটিং রিপস। ফ্লোটিং রিপস বলা হয় 11 নাম্বার আর 12 নাম্বারকে। তাহলে ফ্লোটিং রিপস কি বলতো? 11 ও 12তম জোড়া, ঠিক আছে, 11 and 12 পেয়ার্স, যেটা 11 আর 12তম জোড়া। আর ফলস রিপস কি? ফলস রিপস হচ্ছে লাস্ট 5 পেয়ার্স। তার মানে কি, 8 9 10 11 12, এর ভিতরে 11 12 কি? ফ্লোটিং রিপস। 11 12 হচ্ছে ফ্লোটিং রিপস। আর 8 9 10 যেটা আছে, 8 9 10 হচ্ছে কোস্টাল আর্চ তৈরি করে। কি তৈরি করে? কোস্টাল আর্চ। এটাও কিন্তু পরীক্ষা আসে, কোস্টাল আর্চ কারা তৈরি করে? কোস্টাল আর্চ তৈরি করে 8 9 10। তাহলে দেখো তো, এই 8 9 10 11 12 এরা কি? এরা হচ্ছে ফলস রিপস। 8 9 10 11 12 কি? একদম 8, আমি কিন্তু এই পর্যন্ত আঁকছি, দেখো, 8 9 10 11 12, ঠিক আছে। ফলস রিপস কি? 8 9 10 11 12। এর ভিতরে 11 12 কি? এর হচ্ছে ফ্লোটিং রিপস। কি বলতো? ফ্লোটিং রিপস 11 12, দেখছো? আর 8 9 10 কি? 8 9 10 হচ্ছে কোস্টাল আর্চ তৈরি করে, তোমার স্টারনামের সাথে যুক্ত হয় না, সাথের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এটা কি করে? 8 9 10 হচ্ছে কোস্টাল আর্চ তৈরি করে। বারবার কিন্তু পরীক্ষায় আসে, মনে থাকে যেন। এবারে আমরা পড়বো হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এক্সিয়াল স্কেলেটন সিস্টেম শেষ, এবারে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম আমি কি বলছিলাম, 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে উপরের হাত, হাতকে আমরা ইংরেজি বলবো আর্ম। হাত মানে কিন্তু হ্যান্ড না, ঠিক আছে? তো উপরে হাত আমরা বাদ দাও, আমরা বলবো হচ্ছে, কি বলবো? আমরা বলবো আর্ম। আর্ম হচ্ছে কি আমাদের একদম পুরাটা, আঙ্গুল থেকে শুরু করে একদম আপার আর্ম পর্যন্ত, আন্ডার আর্ম পর্যন্ত যা আছে সব পুরাটাকে আমরা বলবো আর্ম বা আপার লিম, ঠিক আছে। তাহলে আপার লিম কি? অ্যাপেন্ডিকুলার সিস্টেমের একটা অংশ। আমি তোমাদেরকে বলছিলাম অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম কোথায় থাকবে? পেরিফেরির দিকে থাকবে। কোথায় থাকবে? এরা থাকবে হচ্ছে পেরিফেরিতে। আর এক্সিয়াল স্কেলেটন সিস্টেম থাকবে সেন্টারে বা অ্যাক্সিস বরাবর, তাই না? ওকে। লিভার তো থোরাসিক কেজে থাকে না, লিভার থাকে হচ্ছে অ্যাবডোমেনে। ওকে, থোরাসিক কেজে শুধু হার্ট লাংস থাকে, এটা আমরা চিন্তা করব। এবারে অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম। অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম কোথায় থাকে? পেরিফেরিতে। অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল সিস্টেম, দেখো তো কি কি? আর্ম। আর্ম তৈরি হয় যে জায়গা থেকে, ওটার নাম কি? পেক্টোরাল গার্ডেল, ফার্স্ট স্লাইডে পড়াইছিলাম। আর লেগ, লেগ তৈরি হয় থেকে পেলভিক গার্ডেল থেকে। তাহলে আমরা একটু দেখি, হোয়াট ইজ পেক্টোরাল গার্ডেল, হোয়াট ইজ পেলভিক গার্ডেল, হোয়াট ইজ পেক্টোরাল গার্ডেল, হোয়াট ইজ আর্ম। তাহলে দেখো তো, ফার্স্টে আমরা পড়বো হচ্ছে পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেলের কাজ কি? দেখো তো, একটু আগেই পড়ে আসছি, পেক্টোরাল গার্ডেলের কাজ হচ্ছে পেক্টোরাল গার্ডেল থেকে আর্ম তৈরি হবে। তাহলে এই যে এটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, এই যে আমাদের বডিতে পিছনের দিকে দেখো তো একটা বোনস আছে না, হাতে পাওয়া যায় পিঠের দিকে দুই পাশে,
যারা মাসল বিল্ড আপ করো, পিঠের দুই সাইডে, পিঠের উপরের দিকে দুই সাইডে দুইটা বোনস হাতে তুমি ফিল করতে পারবে, যারা মোটা তারাও ফিল করতে পারবে, উঁচু উঁচু দুইটা বোনস। সবাই পিঠে হাত দাও, পিঠের উপর সাইডে, ব্যাকের উপর সাইডে হাত দাও, দেখো ফিল করতে পারবে, এটা হচ্ছে দুইটা বোনস, এদের নাম স্ক্যাপুলা। এদের নাম কি? স্ক্যাপুলা। স্ক্যাপুলা তাহলে কয়টা থাকে? সংখ্যায় দুইটা। আর ক্লাভিকল তোমাদের নিজেদের বোনস দেখা যায়, দেখো তো তোমাদের ক্লাভিকল, মেয়েদের বলা হয় বিউটি বোনস আর ছেলেদের বলা হয় কলার বোনস, সামনের দিকে, তাই না? আমাদের বুকের উপরে সামনের দিকে দেখো, এই যে গলার নিচের দিকে থাকে ক্লাভিকল। তাহলে দুইটা বোনস নিয়ে, ক্লাভিকল থেকে সংখ্যায় দুইটা আর স্ক্যাপুলা থেকে সংখ্যায় দুইটা। তাহলে পেক্টোরাল গার্ডেলে বোনস কয়টা থাকে? চারটা। ঠিক আছে, ক্লাভিল থেকে এতটুকু পড়লে হবে, এদের দেখতে ইটালিক এফ অর ইংলিশ এস এর মতো। ক্লাভিকল দেখতে কেমন? ইটালিক এফ অথবা ইংলিশ এস এর মতো। ঠিক আছে, এই দুটো কিন্তু মেডিকেল ডেন্টাল ভার্সিটিতে আসে। ছেলেদের বলা হয় কলার বোনস আর ফিমেলে বলা হয় বিউটি বোনস। ঠিক আছে, এতটুকু পড়লেই হবে। স্ক্যাপুলা, স্ক্যাপুলা খুবই ইম্পর্টেন্ট। আমি কি বলছিলাম? পেক্টোরাল গার্ডেল থেকে কি তৈরি হয়? পেক্টোরাল গার্ডেল থেকে হচ্ছে আর্ম তৈরি হয়, তাই না? পেক্টোরাল গার্ডেল ফাংশন কি? আর্ম তৈরি করা। পেক্টোরাল গার্ডেল থেকে আর্ম তৈরি হয়। তাহলে পেক্টোরাল গার্ডেল, এই যে দেখো পেক্টোরাল গার্ডেলের দুই পাশে, পেক্টোরাল গার্ডেল একটা বোনস কি? স্ক্যাপুলা। কি বলতো? স্ক্যাপুলা সংখ্যায় দুইটা থাকে, ক্লাভিকলও সংখ্যায় দুইটা থাকে। এখন স্ক্যাপুলার একটা ফোরামেন আছে বা একটা ফাঁকা জায়গা থাকে, এটার নাম হচ্ছে গ্লেনয়েড ফোরামেন। কি বলো? গ্লেনয়েড ফোরামেন। এটা থেকেই তোমার আর্মটা তৈরি হয়। আমাদের আপার আর্মের ফার্স্ট যে হাড্ডি, ওটার নাম হচ্ছে হিউমেরাস। তাহলে স্ক্যাপুলাতে কি থাকে দেখো তো? একটা গ্লেনয়েড ফোরামেন, একটা গ্লেনয়েড ক্যাভিটি। ঠিক আছে, এই গ্লেনয়েড ক্যাভিটি থেকে কি তৈরি হয়? এটা পরীক্ষায় খুব আসে, হিউমেরাস। হিউমেরাস কি বলো? আপার আর্মের ফার্স্ট বোনস। আপার আর্ম দেখো তো, এই যে আর্ম, আমাদের যে আপার লিম্ব, তাই না? আপার লিম্বের উপরের দিকে যে হাতের অংশটা, বাইসেপস ট্রাইসেপস যে জায়গাটা থাকে, ওটার নাম কি বলো? ওটার নাম হচ্ছে আপার আর্ম। আপার আর্মের বোনসটার নাম কি? হিউমেরাস। তাহলে হিউমেরাস কোথায় আটকানো থাকে? এটা থাকে হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটিতে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে দেখো বোনস অফ আপার লিম, এই বোনস অফ আপার লিম কি কি? এই যে হিউমেরাস, হিউমেরাস হচ্ছে আপার আর্মে থাকে। আপার আর্মে কি থাকে? দেখো হিউমেরাস থাকে, এতটুকু পড়লেই হবে। হিউমেরাস সংখ্যায় দুইটা, দুই হাতে দুইটা, তাই না? দুই হাতে দুইটা, প্রত্যেকটা একটা করে, প্রত্যেকটা আর্মে একটা করে, তাই না? ঠিক আছে, তাহলে হিউমেরাস সংখ্যা থেকে দুইটা। রেডিয়াস, রেডিয়াস থাকে প্রত্যেকটায় একটা করে, তাই না? আলনা। ঠিক আছে, ফোর আর্ম, আপার আর্ম, আপার আর্মের পরে যে অংশটা, এটার নাম কি? রেডিয়াস আলনা, তাই না? আপার আর্ম গেল, তারপরে রেডিয়াস আলনা, রেডিয়াস থেকে ভিতরের দিকে, রেডিয়াস থেকে বাইরের দিকে, আলনা থেকে ভিতরের দিকে। একটা জিনিস মনে রাখবা, আলনা কোথায় থাকে? রেডিয়াস থেকে রেডিও। রেডিও কিন্তু বাইরে নিয়ে হাঁটাহাঁটি করা যায়, মোবাইলেও রেডিও থাকে, তাই না? রেডিও নিয়ে বাইরে ঘরে, কিন্তু আলনা, ঘরে যে আলনা, আলনা তো সবসময় ভিতর দিকে থাকে। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসে, আলনা থাকে ইনার সাইডে। আলনা নিয়ে কখনো বাইরে ঘোরাঘুরি করতে পারবা? পারবা না। আর রেডিও থাকে আউটার সাইডে। ঠিক আছে, তাহলে অংশ কিন্তু এটা। তো রেডিয়াস সংখ্যায় থাকে মানুষের শরীরে দুইটা, আলনা দুইটা, প্রতি হাতে তো একটা একটা থাকে, তাই না? এই দেখো হাত দুইটা না, রেডিয়াস একটা, আলনা একটা। আবার হিউমেরাসও কি? আপার আর্মে একটাই থাকে, তাহলে এক সাইডে একটা, দুই সাইডে দুইটা। ঠিক আছে, এবার হ্যান্ড বোনস, হ্যান্ড কতটুকু? হ্যান্ড অংশ হচ্ছে তিনটা জায়গা নিয়ে হ্যান্ড গঠিত। দেখো রিস্ট, যেখানে ঘড়ি পরো, এটার নাম হচ্ছে রিস্ট। তারপর হচ্ছে কার্পাল, কার্পাল মান হচ্ছে পাম, যে জায়গা দিয়ে হাততালি দাও। তারপর হচ্ছে আঙ্গুল বা হচ্ছে তোমার ফিঙ্গার্স, তাই না? তাহলে হ্যান্ড তৈরি হচ্ছে তোমার রিস্ট দিয়ে, তাহলে রিস্ট বোনস গুলোর নাম হচ্ছে কার্পাল। কার্পাল বোনস থাকে হচ্ছে আটটা, তাহলে দুই হাতে থাকে 16টা। ঠিক আছে, আট, আট দুগুণ 16, তাই না? প্রতি হাতে আটটা, আট দুগুণ 16টা করে থাকে। মেটাকার্পাল, মেটাকার্পাল কি? এটা হচ্ছে পাম তৈরি করে। ঠিক আছে, মেটাকার্পাল থাকে হচ্ছে পাঁচটা, তাহলে দুই হাতে থেকে পাঁচ দুগুণ 10টা। ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস হচ্ছে থাম্বে থাকে দুইটা, আর বাকি আদার্স ফিঙ্গার্সে থাকে, মোট ফিঙ্গার্স কয়টা? পাঁচটা না? তার থাম্বে থাকে হচ্ছে দুইটা, আদার্সে তিনটা 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 করে। তাহলে প্রতি আঙ্গুলে কয়টা থাকে? 14টা। তাহলে 14 ইন্টু দুইটা হাত আছে আমাদের, তাহলে 14 দুগুণ 28টা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভুল করা যাবে না। কার্পাল বোনস কয়টা যদি বলে? প্রতি হাতে কয়টা? আটটা। হ্যাঁ। রেডিয়াস, রেডিয়াস কি? 1 ইন্টু 2, দুইটা। হ্যাঁ, আলনাও প্রতি হাতে একটা, তাহলে 1 ইন্টু 2, দুইটা। আপার আর্ম হিউমেরাস, হিউমেরাসও কিন্তু প্রতি হাতে একটা, 1 ইন্টু 2, দুইটা। এগুলো যেন ভুল না হয়। ঠিক আছে, এখন কার্পাল বোনস প্রত্যেক হাতে কয়টা করে থাকে? আটটা করে থাকে।
মেটাকার্পাল 5টা করে থাকে আর ফ্যালাঞ্জেস 14টা করে থাকে। এই জিনিসগুলো কিন্তু হাতে আমাদের মনে রাখতে হবে। এবারে হিউমেরাস থেকে কিছু বললাম, এখানে ডেল্টয়েড যেখানে টিকা দেয় ওখানে ডেল্টয়েড মাসেল থাকে, এবং হিউমেরাসে কি মাসেল থাকে না আমাদের আপার আর্মে, এই যে যেখানে ডেল্টয়েড মাসেল থাকে ওই নাম ডেল্টয়েড রিজ, এটা কিন্তু আমাদের পড়তে হবে। আর সার্জিক্যাল নেক থাকে একটা, হিউমেরাসে একটা সার্জিক্যাল নেক থাকে, সার্জিক্যাল নেকে ইউজুয়ালি ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার যেখানে হয় ওখানে সার্জারি করা লাগে। এটা আলনা আলনা অলরেডি পড়ে ফেলছি, তাই না? এটা থাকে হচ্ছে কি তোমার ইনার সাইডে, আর কিছু পড়া লাগবে না, রেডিয়াস থেকে বাইরের সাইডে, এটা পড়ে ফেলছি। বোনস অফ দ্য হ্যান্ড, এই যে দেখো তো, রিস্ট বা কার্পাল বোনস কয়টা থাকে? প্রতি হাতে থাকে 8টা করে, তাই না? পাম অথবা মেটাকার্পাল বোনস প্রতি হাতে কয়টা? 5টা। তাহলে 5টা ইন্টু 2টা সমান 10টা, 8টা ইন্টু 2টা সমান 16টা, তাই না? বোনস 2 ইন দা থাম যেটা বুঝাই দিলাম, আর 3 অন দা রেস্ট অন্যগুলো, তাহলে 14 ইন্টু 2 সমান কত? 28, তাই না? এখন রিজড বোনস এর যে নামগুলো, কার্পাল বোনস কোনগুলো, এগুলোর নাম আমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখার জন্য একটা কবিতা আছে বা একটা যে শিল বা একটা নেমোনিক আছে, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে শীতে কি বলো? স্ক্যাফয়েড। শীতে কি? স্ক্যাফয়েড। লুকস লুনেট, টু ট্রাইকুয়েট্রাল, ট্রাইতে ট্রাপেজিয়াম, ঠিক আছে? আর একটা ট্রাইতে কি বলো? ট্রাপেজয়েড, অথবা একটা টু আছে তুমি ট্রাপেজয়েড বলতে পারো। ক্যাচে সিতে কি? ক্যাপিটেট। হারে হচ্ছে হ্যামেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, তোমাদের কিন্তু বলতে পারে যে এই কে দিয়ে আমাদের মনে রাখতে হবে যে রিজ বা কার্পাল বোনসে কোন কোন বোনস আছে। স্ক্যাফয়েড, শীতে কি? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, তাই না? শি লুকস লুনেট, টুতে কি? ট্রাইকুয়েট্রাল, ট্রাইতে ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, তাই না? ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড। ক্যাচে কি? ক্যাপিটেট, হারে হ্যামেট, এমন বলতে হবে। ঠিক আছে, তাহলে বোনস অফ হ্যান্ড কিন্তু আমাদের হয়ে গেল, এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে আসো তোমাদের পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল কি নিচের লেগস তৈরি হয় যে জায়গা থেকে, এটার নাম পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল থেকে আমাদের পড়তে হবে, পেলভিক গার্ডেলে বোনস থাকে 2টা, হিপ বোনস 2টা। কয়টা থাকে? হিপ বোনস সংখ্যায় 2টা, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা হিপ বোন 3টা অংশ দিয়ে গঠিত, একটা ইসচিয়াম, একটা পিউবিস, আর একটা ইলিয়াম, ঠিক আছে? এবং ইসচিয়াম, ইলিয়াম, পিউবিস দিয়ে এটা আসলে পেলভিক গার্ডেল হবে না, এই 3টা দিয়ে গঠিত হচ্ছে এক একটা হিপ বোন। কি বলতো? হিপ বোনস। এবং হিপ বোনস 2টাই, হিপ বোনস 2টাকেই একসাথে আমরা বলবো পেলভিক গার্ডেল। তা দেখছো, এই দেখো এদিকে একটা হিপ বোন, এদিকে একটা হিপ বোন, প্রত্যেকটা হিপ বোন ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস দিয়ে গঠিত। এবং প্রত্যেকটা এই যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এর মধ্যে একটা ক্যাভিটি থাকে 3টার মধ্যে, ঠিক আছে? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই 3টার মধ্যে একটা ক্যাভিটি থাকে, এই ক্যাভিটিটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম ক্যাভিটি। কি বলতো? অ্যাসিটাবুলাম ক্যাভিটি। অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে লেগ তৈরি হয়। কি তৈরি হয়? আমাদের গ্লেনার্ড ক্যাভিটি থেকে কি তৈরি হয়েছিল? আর্ম বা হিউমেরাস। আর অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে হচ্ছে লেগ তৈরি হয়। এখন আপার লেগের এটার নাম কি বলতো? ফিমার। আমাদের যেমন হাতের আপার আর্মে থাকে হিউমেরাস, আর আপার লেগে থাকে, আপার লিম্বের উপরের দিকে থাকে ফিমার। তাহলে একটু দেখো, এই যে বোনস অফ লোয়ার লিম্ব, এখন আমরা কি পড়বো? বোনস অফ দা লোয়ার লিম্ব। বোনস অফ দা লোয়ার লিম্বের প্রথম বোনসের নাম কি? ফিমার, ঠিক আছে? ফিমারের মাথা কোথায় আটকে থাকে দেখো তো? পেলভিক গার্ডেলে। এটা কি? পেলভিক গার্ডেল। এবং পেলভিক গার্ডেলের যে তোমার ফোরামেন্ট, এটার নাম কি? অ্যাসিটাবুলাম। কি বলতো? অ্যাসিটাবুলাম। তাহলে অ্যাসিটাবুলাম থেকে ফিমার তৈরি হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যাসিটাবুলামটা কোথায় থাকে বলতো? এটা এমন একটা ক্যাভিটি, অ্যাসিটাবুলাম ক্যাভিটিটা কোথায় থাকে? একটু আগেই তোমাদের বললাম, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসের মধ্যে অ্যাসিটাবুলাম ক্যাভিটি থাকে। বারবার আসে লেগ তৈরি হয়। লেগ তৈরি হওয়া মানে কি বলতো? লেগ থেকে ফিমার, পরীক্ষায় বারবার আসে। ফিমার কোত্থেকে তৈরি হয়? উত্তর কি? অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে। তাহলে ফিমার, তাহলে ফিমার হচ্ছে আপার লেগের তোমার বোনস। আপার লেগের বোনস কি? ফিমার। ফিমারের থেকে আমাদের যে অংশ পড়তে হবে, এটা হচ্ছে লংগেস্ট বোন, দ্য লংগেস্ট বোন অফ দ্য বডি। স্কালের লংগেস্ট বা লার্জেস্ট বোন কি ছিল? শুধু স্কালের লংগেস্ট বা লার্জেস্ট বোন ম্যান্ডিবল। আর লংগেস্ট বোন অফ দ্য বডি কি? ফিমার, ঠিক আছে? লোয়ার লেগ বা লোয়ার আপার লিম্ব কি ছিল? টিবিয়া, ফিবুলা। দেখো তো, একটা টিবিয়া আছে, একটা ফিবুলা। ফিবুলাটা দেখতে দেখো তো, এটা হচ্ছে
ছোট, তাই না? থিন, এটা একটা থিন বোনস। টিবিয়াটাই কিন্তু মোটা, দেখো তো, টিবিয়াটাই কিন্তু মোটা, দেখছো? টিবিয়াটাই কিন্তু মোটা। টিবিয়া থেকে মনে রাখবা, টিবিয়া দিয়ে টিভি, টিভি থাকে ঘরের ভিতরের দিকে। আর ফিবুলা দিয়ে মনে রাখবা ফার, এফ দিয়ে ফার। তাহলে ফার মানে কি দূরে, তাহলে ফিবুলাটা থাকে হচ্ছে আউটার সাইডে। আর টিভি কখনো ঘরের বাইরে থাকে, থাকে না, ভিতরে থাকে। টিভি থাকে ভিতরের দিকে, এটা কি ইনার সাইডে। বারবার কিন্তু পরীক্ষায় আসে টিবিয়া ফিবুলা, পরীক্ষায় আসে কোনটা হচ্ছে একটিভ। একটিভ হচ্ছে টিবিয়া। টিবিয়াটাই কি কি বলতো, টিবিয়াটাই কি ঠিক বা মোটা, এটাই কিন্তু আমাদের বডির পুরা ভার বা পুরো ওয়েটটা বিয়ার করে কে টিবিয়া। আর দেখো তো ফিবুলাটা থিন, ফিবুলাটা থিন, এটা কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। ফিবুলাটা কি থিন, তার মানে এদের কিন্তু তেমন কোনো কাজ নাই, এরা থিন, এরা কিন্তু তেমন কোনো ভার বহন করে না, ঠিক আছে? তাহলে এই ফিবুলাটা কিন্তু আমাদের বডিতে কোনো কাজ করে না। ওকে, এন্ড লোয়ার লেগের পরে কি আছে, ফিট, এটার নাম কি ফিট। ফিটে কি আছে, টার্সাল, তাই না? টার্সাল, টার্সালে বোনস হচ্ছে 7টা, তো দুইটা মানুষ মিলাই হচ্ছে 14টা, তাই না? প্রত্যেক ইসে 7টা। মেটাটার্সালে 5টা, তাই না? আর ফ্যালাঞ্জেসে হাতের মতোই, দেখো তো, ওদেরও মেটাকার্পাল মানুষের হাতে 5টা ছিল, এদেরও 5টা, পায়েও 5টা, 5 × 10। আর ফ্যালাঞ্জেস ওই রকম, টোতে ছিল 2টা, আর অন্য আঙ্গুলে ছিল 3টা 3টা করে। আর কথা, দেখো তো, 14, 14 × 2 = 28, কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি ফিমার। হ্যাঁ, ফিমার লংগেস্ট বোন, এতটুকুই পড়বা, আর কিচ্ছু না। ওকে, লোয়ার লেগ, লোয়ার লেগে কি ছিল, ফিবুলা। ফিবুলা ইজ শেপ লাইক এ লং ক্লাস, দেখো তো, লং ক্লাস মানে কি, হ্যাঁ থিন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে লং ক্লাস কি, একটা থিন বোনস, লং ক্লাস কি, দেখো তো, এটা ফিবুলা, দেখছো? ফিবুলা মানে একটা লং ক্লাবস এর মতো লাগে, থিন একটা লং ক্লাবস। হ্যাঁ, মনে থাকে যেন, ঠিক আছে? এটা যেন মনে থাকে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মনে রাখতে হবে। আর তেমন কিছু লাগবে না। এবারে যেটা লাগবে, বোনস অফ ফুট। এই দেখো, বোনস অফ ফুট, টার্সাল বোনস, আমাদের কার্পাল বোনস কোথায় ছিল, হাতে, রিস্ট গঠন করছিল। আর তোমার টার্সাল বোনস কি করবে, দেখো তো, ফুট বা ফিট। টার্সাল বোনস হচ্ছে হিল তৈরি করবে, হিল মানে গোড়ালি যে অংশটা। হ্যাঁ, কারণ এখানের বোনস গুলো আমাদের পড়তে হবে, ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার, কুনিফর্ম। এটা মনে রাখার উপায় হচ্ছে, কুনি, একটা মেয়ের নাম মনে করো কুনি, কুনি 3 টাকায়, সরি, কুনি টাকায় 3টা টেলাস কিনছে। কি কিনছে, কুনি টাকায় 3টা টেলাস কিনেছে। তাহলে কুনিতে কি বলতো, কুনিতে হচ্ছে কি তোমার কুনিফর্ম, ঠিক আছে? টাকাইতে কি, টাকাইতে হচ্ছে তোমার, টাকাইতে কিছু লাগবে না। হ্যাঁ, কিনেছে, কিতে কি, কিতে হচ্ছে কিউবয়েড। হ্যাঁ, নেতে নেভিকুলার। হুম, আর টেলাসে কি, টেলাস, টেলাস, ঠিক আছে? কুনি টাকায় 3টি টেলাস কিনেছে। আর এটা হচ্ছে ক্যালকেনিয়াস। হ্যাঁ, কুনি টাকায়, টাকায়, টাকা, কাতে কি বলো, ক্যালকেনিয়াস। তাহলে বলতে পারবো না যে বোনস অফ ফুডস এর বোনস গুলোর নাম কি, এটা হচ্ছে ক্যালকেনিয়াস, এটা হচ্ছে টেলাস। এখান থেকে কিন্তু আমাদের বারবার পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন কোন বোনস হচ্ছে ফুট বোনস, আর কোন কোন বোনস হচ্ছে হেড রিস্ট বোনস, আর কোনটা কোনটা হিল বোনস বা টার্সাল বোনস, আর কোনটা কোনটা কার্পাল বোনস। কার্পাল বোনস কি কি ছিল মনে হচ্ছে, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, আমি যেবার মেডিকেলে চান্স পেয়েছিলাম এটা কিন্তু আসছিল, ট্রাপিজয়েড ট্রাপিজিয়াম এটা দিয়ে আসছিল। যে হুইচ ওয়ান ইজ দ্য বোনস অফ দ্য কার্পাল, দিয়ে দিছিল ক্যালকেনিয়াস, দিয়ে দিছিল টেলাস, দিয়ে দিছিল নেভিকুলার, আর এটা দিয়ে দিছিল তোমার ওই যে ট্রাপিজিয়াম। আমি উত্তর দিয়েছিলাম ট্রাপিজিয়াম, ঠিক আছে? তাহলে ফুট বোনস কি, ফুট ফিট বোন, কার্পাল বোনস আর টার্সাল বোনস দিয়ে কোশ্চেন। কার্পাল, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, আর টার্সাল বোনস কি, দেখো তো, পায়ের গোড়া, তাই না, গোড়ালি, আর ওটা ছিল হাতের গোড়া মানে রিস্ট, এটা কি টার্সাল বোনস। কুনি টাকায় 3টি টেলাস কিনেছে, তাহলে কুনিতে কি কুনিফর্ম, টাকায়, কাইতে কি ক্যালকেনিয়াস, হ্যাঁ টেলাসে টেলাস, কিতে কি কিউবয়েড, নেতে নেভিকুলার।
বারবার যেন মনে থাকে। মেটাটার্সাল বোনস, এটা আর পড়াবো না। মেটাটার্সাল বোনস হচ্ছে 5টা থেকে 5 × 2 সমান 10টা। আর এটা তো বললামই, গ্রেট টোতে থাকে 2টা, আর আদার যে টো থাকে এতে 3টা করে। তার মানে কয়টা? 14টা। 14টা ইন্টু 2টা হাতের মতোই 28টা। খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবারে আসো, আমাদের নি বোনস পড়ানো হয় নাই। এটা নি বোনসটার নাম হচ্ছে প্যাটেলা। আমাদের হাঁটু বা নি বোনস, এটাকে কি বলবো আমরা? প্যাটেলা বলবো। এই যেটা প্যাটেলা, ওকে, প্যাটেলা। প্যাটেলা হচ্ছে নি বোনস, সংখ্যা একটা থাকে 1 × 2, মানে 2 পায়ে 2টা, তাই না? তাহলে 1 × 2 প্যাটেলা। প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড বোনস। কি বোনস? সিসাময়েড বোনস। আমি আর এখান থেকে বলতেছি না, তোমাদের একটু মনে রাখো, প্যাটেলা ইজ আ সিসাময়েড বোনস। হোয়াট ডু মিন বাই সিসাময়েড বোন? যে বোনসটা আসলে বোনস ছিল না, আগে এটা মাসলস ছিল। ঠিক আছে? ঠিক আছে, সেটা কি ছিল বলতো? এটা একটা মাসল ছিল। এই মাসলটাই আলটিমেটলি ক্যালসিফাইড হয়ে বা শক্ত হয়ে পরবর্তীতে বোনসে পরিণত হয়েছে। এগুলোর নাম হচ্ছে সিসাময়েড বোনস। তাহলে প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড বোনস। ঠিক আছে? পৃথিবীতে 2টা সিসাময়েড বোনস আছে, একটা হচ্ছে প্যাটেলা আর একটা হচ্ছে পিসিফর্ম। ঠিক আছে? তাহলে এখানে একটু লিখে দেই, সিসাময়েড বোনস 2টা। ঠিক আছে, এটা বইতে লিখে রাখবা। একটা হচ্ছে, একটা তোমাদের পরীক্ষায় আসছিল, একটা হচ্ছে প্যাটেলা আর একটা হচ্ছে পিসিফর্ম। ঠিক আছে? শুধু প্যাটেলাই যে সিসাময়েড তা না, পিসিফর্মও সিসাময়েড। তো পরীক্ষায় 2টাও আসতে পারে, একটাও আসতে পারে। 2টা থাকলে অবশ্যই এভাবে আসবে, এ এন্ড বি বোথ, তাই না? তাহলে প্যাটেলা আর পিসিফর্ম। ওকে, একটা পোল নিয়ে নেই। হুইচ ওয়ান ইজ আ সিসাময়েড বোন? একটু তাড়াতাড়ি আনসার করে দাও। হুইচ ওয়ান ইজ আ সিসাময়েড বোন? গুড। তো সিসাময়েড বোন কোনটা? প্যাটেলা। ভেরি গুড। তো আমি যা পড়াইলাম এর ভিতর, এর বাইরে থেকে আসলে কোশ্চেন আসবে না। এবারে আসো, তোমাদেরকে বোনস আর কার্টিলেজ পড়াবো 5-10 মিনিটে, তারপরে হচ্ছে আমরা একটা ব্রেকে যাব। ঠিক আছে? একটু দাঁড়াও, কেউ যেও না, হ্যাঁ? সেটা হচ্ছে বোনস। বোনস হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে কম্প্যাক্ট বোন আর একটা হচ্ছে স্পঞ্জি বোন। তো কম্প্যাক্ট বোন মূলত আমাদের বডিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্প্যাক্ট বোনেই থাকে। কম্প্যাক্ট বোন মানে কি বলতো? হ্যাঁ, না, ক্লাস কেন এত আগে শেষ হবে? বলে কি দেন ক্লাস শেষ? আসো, বোনস হচ্ছে কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোন। কম্প্যাক্ট বোনেই মূলত একটু শক্তপোক্ত বোনসকে কম্প্যাক্ট বোনস বলে। তো এত কিছু লাগবে না। বোনস আর কার্টিলেজ এই দুটোর ভিতর যে ফ্যাসাদটা, বোনসের ভিতর সেল থাকে 4 প্রকার। বোন সেলস হচ্ছে 4 টাইপস। একটা অস্টিওব্লাস্ট, একটা অস্টিওক্লাস্ট, একটা অস্টিওসাইট, আর একটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল। তাহলে বোন সেল হচ্ছে 4 প্রকার। এই সেলগুলোকে বলা হয় হচ্ছে অস্টিও, তাই না? বোনস রিলেটেড সবকিছুকে আমরা কি বলবো? অস্টিও। তাহলে দেখো তো, অস্টিওব্লাস্ট বলে আসছিলাম, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্টিও প্রোজেনিটর। অস্টিওব্লাস্ট মানে বোনস যখন ছোট থাকে, বোন সেট গুলো যখন ছোট থাকে এদের বলা হয় অস্টিওব্লাস্ট সেল। ব্লাস্ট মানে বেবি, বি থেকে মনে রাখবে, বেবি। অস্টিওক্লাস্ট সেল। অস্টিওসাইট, অস্টিওসাইট মানে হচ্ছে কি তোমার ম্যাচিউরড বোন সেল, এদের বলা হয় অস্টিওসাইট। অস্টিওক্লাস্ট, ক্লাস্ট, হ্যাঁ, ক্লাস্টরা করে কি? ডেস্ট্রয় করে, বোন ডেস্ট্রয় করে। মনে করো যে বোন নির্দিষ্ট সময় পর যদি ডেস্ট্রয় না হতো, তাহলে তো আমাদের বোনস গুলো আমাদের স্কিন ফুটা করে বের হয়ে যেত। সেই জন্য বোনস যাতে একটা নির্দিষ্ট আকৃতিতে থাকে, তাই কয়েকদিন পর পর এটা কিছুটা কিছুটা অংশ ধ্বংস হয়। ঠিক আছে? তাহলে অস্টিওক্লাস্ট কি করে? বোনস ডেস্ট্রয়িং সেল। আর অস্টিওপ্রোজেনিটর সেল হচ্ছে গিয়া তোমার, কখনো কখনো যদি ক্যান্সার ট্যান্সার হয়, তখন কি করে বলতো? এই প্রোজেনিটর সেলগুলো নতুন বোন সেলস তৈরি করতে পারে। ঠিক আছে? তাহলে অস্টিওসাইট কি? মেইনটেইনস বোন টিস্যু, মানে মেইন বোন টিস্যু, ম্যাচিউরড বোন টিস্যু। অস্টিওব্লাস্ট বোনস ফর্মস বোন ম্যাট্রিক্স, মানে অস্টিওব্লাস্ট কি? বেবি, এরা জাস্ট ম্যাট্রিক্স তৈরি করবে, এত কিছু লাগবে না। আর অস্টিওজেনিক সেল হচ্ছে, বা প্রোজেনিটর সেল, স্টেম সেল। এই যে অস্টিওপ্রোজেনিটর সেল এর স্টেম সেল, এরা হচ্ছে কখনো যদি বোন সব সেল সব নষ্ট হয়ে যায়, যে কোনো ভাবে এই স্টেম সেল থেকে নতুন বোন সেল তৈরি করা যায়। অস্টিওক্লাস্ট কি করে? ডিস্ট্রয় করে, মানে রিজর্ভ করে বোনসকে। তো এত কিছু দরকার নেই, পরীক্ষায় আসবে বোন সেলস কত প্রকার? 4 প্রকার। ঠিক আছে? এবারে আসো, কার্টিলেজ সেল কত প্রকার এটা একটু পড়ি। কার্টিলেজের যে সেল এদেরকে বলা হয় কন্ড্রোসাইট। অস্টিও বা বোনসের সেলকে কি বলছিলাম? অস্টিওসাইট। আর এদেরকে বলবো কন্ড্রোসাইট। কার্টিলেজের সেল মাত্র এক টাইপেরই থাকে, মাত্র ওয়ান টাইপ, সেটা কন্ড্রোসাইট। এবার আসো, কার্টিলেজের চারপাশে যে কাভারিং,
কার্টিলেজ রিলেটেড সবকিছুকে আমরা কি বলছিলাম? কন্ড্রো। কার্টিলেজ রিলেটেড সবকিছুকে আমরা কি বলছিলাম বলতো? কন্ড্রো। তাহলে কার্টিলেজের কাভারিং কি বলবো? পেরিকন্ড্রিয়াম। কি বলবো বলতো? পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, কার্টিলেজের কাভারিং কি বলো? পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, তাহলে একটু বলতো বোনস রিলেটেড সবকিছুকে আমরা কি বলছিলাম? অস্টিও। তাহলে বোনসের কাভারিং কি? বোনসের কাভারিং হচ্ছে পেরি অস্টিয়াম। কি বলতো? পেরি অস্টিয়াম। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। আর ডিফারেন্স কি? বোনসের সেল হচ্ছে 4 টাইপস, আর কার্টিলেজের সেল কয় প্রকার? 1 টাইপ। ওটা শুধুমাত্র কন্ড্রোসাইট, আর এটাতে কি অস্টিওসাইটও আছে, অস্টিওপ্লাস্টও আছে, অস্টিওব্লাস্টও আছে, অস্টিওপ্রোজেনিটরও আছে। এবারে কার্টিলেজের ক্লাসিফিকেশনটা আমরা একটু পড়ে আসবো। দেখো, কার্টিলেজের ক্লাসিফিকেশনটা আমরা একটু পড়বো, ঠিক আছে? এরপরে বোনস পড়বো, বোনসের হ্যাভার্সিয়ান সিস্টেম পড়বো। আগে আমরা একটু কার্টিলেজের ক্লাসিফিকেশন বলি। কার্টিলেজ 4 প্রকার। একটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। কি বলো? হায়ালিন কার্টিলেজ। একটা ইলাস্টিক কার্টিলেজ, একটা হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, একটা ক্যালসিফাইড কার্টিলেজ। আর কোথায় কি কি থাকে? আমি যেবার মেডিকেলে চান্স পেয়েছিলাম আসছিল যে হায়ালিন কার্টিলেজ কোথায় থাকে। মেডিকেল, ডেন্টাল এন্ড ভার্সিটির জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। ঠিক আছে, সেটা হচ্ছে কার্টিলেজের ক্লাসিফিকেশন। হায়ালিন কার্টিলেজ থাকে মূলত, হ্যাঁ, হাই, হায়ালিন দিয়ে মনে রাখবা বডির হাই পার্টে। হাই পার্ট কি দেখো তো? নোজ। এই মানুষের হাই পার্ট উপরের দিকে না নোজ? ট্রাকিয়া গলায় থাকে। গলা কি উপরের দিকে থাকে না পায়ের দিকে থাকে? ভোকাল কর্ড অফ দ্য ম্যামালস দেখো তো কোথায় থাকে? এই উপরে থাকে না নিচে থাকে? হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিপসেন্টস, জয়, এগুলো কোথায় থাকে? রিপসেন্টস, রিপস কি পায়ের দিকে থাকে না বুকের দিকে থাকে? উপরের দিকে থাকে না? এদিক থেকে মনে রাখবে হাই পার্টে সাধারণত হাইলাইন কার্টিলেজ থাকে, নোজ, ট্রাকিয়া, ভোকাল কর্ড। ঠিক আছে, আর একটা সহজভাবে মনে রাখতে পারো, আমাদের যত রেসপিরেটরি অর্গানস আছে দেখো তো, ভোকাল কর্ড, ট্রাকিয়া, নোজ, এগুলো কি? এগুলো কিন্তু মূলত আমাদের রেসপিরেটরি অর্গানস। রেসপিরেটরি অর্গানসে হাইলাইন কার্টিলেজ থাকে। আর বাদ বাকিগুলো মনে রাখবা। ইলাস্টিক কার্টিলেজ খুবই ইম্পর্টেন্ট। ইলাস্টিক কার্টিলেজের একটা নাম হচ্ছে ইয়েলো ফাইব্রাস কার্টিলেজ। হ্যাঁ, এটা মনে রাখবা ট্রিপল ই দিয়ে। কি মনে রাখবা? ট্রিপল ই। একটা ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, দেখো তো এক্সটার্নাল ইয়ার ট্রিপলি। ইতে, ইতে কি? ইলাস্টিক, তাই না? আবার ইলাস্টিকও আছে ট্রিপলিতে, এক্সটার্নাল ইয়ার। এপিগ্লটিস দেখো তো এক্সটার্নাল ইয়ার ই আছে, এক্সটার্নাল ইয়ার এপিগ্লটিস ই। ইউস্টিশিয়ান টিউব ই। মনে থাকবে? ওই মনে থাকবে? আশা করি মনে থাকবে। এই তিনটেই মনে রাখবা, ঠিক আছে? এই এখানে ভোকাল কর্ড কোন হালাই লিখছে? তো কেটে দিলাম, হ্যাঁ। ওকে, এবার হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। হ্যাঁ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ সাধারণত থাকবে তোমার পিউবিস সিম্ফাইসিসে থাকে। ওই যে আমরা দুইটা হিপ বোন বলছিলাম না, এরা দুইটা যেখানে থাকে এটা হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। ওকে, এটা একটু মনে রাখবা। ক্যালসিফাইড কার্টিলেজ, এটা তোমাদের কিভাবে বুঝবো? তোমরা যখন ডাক্তার হবা সবার কাছে ডেফিনেটলি স্কেলিটন থাকবে। তখন প্রত্যেকে দেখবে যে হিউমেরাস নিয়ে পড়তে পড়তে ঘুমায় যাইতেছে। যেমন আমি অনেক দিন, কতদিন যে মানুষের হিউমেরাস নিয়ে ঘুমায় গেছি, মানুষের টিবিয়া, ফিবুলা এগুলো নিয়ে ঘুমায় গেছি। তো এই ফিমার নিয়ে ঘুমায় গেছি, তাই না? সবকিছু নিয়ে। তো এই ফিমার বা হিউমেরাসের উপরে যে তোমার বলটা থাকে, ফিমার কোথায় আটকানো থাকে বলতো? ফিমার যে কেভিটিতে আটকানো থাকে, ওই কেভিটিটার নাম কি? চ্যাট বক্সে একটু লিখে জানাও তো আমাকে। ফিমার পেলভিক গার্ডেলের যে কেভিটিতে আটকানো থাকে ওটার নাম কি? গ্লেনয়েড ক্যাভিটি না অ্যাসিটাবুলাম? তাড়াতাড়ি দেখি তো পারো কিনা, লেখো চ্যাট বক্সে। এই ফিমার, ফিমার নিচে পায়েরটা, ভেরি গুড আর্নভ। এটা কি হবে? অ্যাসিটাবুলাম। আলিফ কি হবে? অ্যাসিটাবুলাম হবে। এটা কি হবে? এটা হচ্ছে অ্যাসিটাবুলাম, তাই না? ফিমার হচ্ছে মূলত অ্যাসিটাবুলামে আটকানো থাকে। এখন এখানে কি অ্যাসিটাবুলামে ফিমারের মাথাটা আটকানো থাকে, এগুলো না অনেক ক্যালসিফাইড থাকে, পুরো একদম সাদা দেখা যায় ক্যালসিয়াম দিয়ে। এমনকি হিউমেরাসের মাথা যেটা থাকে এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটিতে। এদের মাথাটা কি প্রচন্ড ক্যালসিফাইড থাকে। ক্যালসিফাইড কেন থাকবে? যাতে কিনা শক্তপোক্ত হয়। এটা তো শক্তপোক্ত থাকে দেখেই কি ওই যে ক্যাভিটিতে আটকায় থাকতে পারে। তাহলে ফিমার এবং হিউমেরাসের যে মাথাটা, হেড, কি হবে? ক্যালসিফাইড কার্টিলেজ। প্রথম দুটো মনে থাকবে না? হায়ালিন হাই, নোজ, ট্রাকিয়া, ভোকাল কর্ড। আর ইলাস্টিক কি? ট্রিপলিং, মনে থাকবে? এক্সটার্নাল এপিগ্লটিস, ইউস্টিশিয়ান টিউব। আর হোয়াইট ফাইব্রাসটা পিউবিক সিম্ফাইসিস, আর ক্যালসিফাইডটা ফিমার আর হিউমেরাসে থাকবে। মনে থাকে যেন হিউমেরাসের যে হেড, হেডটা সাধারণত, ঠিক আছে, তোমাদের
যদি কিনা সামনে কোনো একটা ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো, ভিডিও অন করে দেখাবো না, ঠিক আছে, যে হেডটা একদম ক্যালসিফাইড থাকে। আর যারা যারা দেখতে চাও, আজকেই দেখতে চাও, তারা হচ্ছে আমার ফেসবুক আইডিতে নক করবা, আমি তোমাদেরকে দেখাই দিব। মানে অভ্রজ্যোতি, আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে এভিআরও JYOTI, হ্যাঁ, অভ্রজ্যোতি। এটাতে মেসেঞ্জারে নক করবা যে ভাই আজকে ক্লাস করছি, আমাকে দেখান, মাথাটা দেখান। তখন আমি কি করব, তোমাদের আমার যে বোনসটা আছে ওইটা, এই যে ফিমার আর হিউমারাস এর মাথাটা দেখাই দিব। দেখবো যে একদম মনে হয় কি চুন লাগানো, ক্যালসিয়াম দিয়ে এত লাগানো মনে হয় কেউ যেন কালার করছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিফাইড কার্টিলেজ থাকার কারণেই হচ্ছে হেড অফ দ্য ফিমার এন্ড হিউমারাসটা অনেক ক্যালসিফাইড হয়। ওকে, এবারে আসো হ্যাভার্সিয়ান সিস্টেম পড়বো আমরা। কি পড়বো? হ্যাভার্সিয়ান সিস্টেম। এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে, নইলে কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, এটা একটু এখানেই আমি তোমাদেরকে বুঝাই। এখান থেকে তোমাদের রিটেনে সিকিউতে কোশ্চেন আসবে, প্লাস অনেক কোশ্চেন আসতে পারে মেডিকেল ডেন্টাল ভার্সিটিতে, খুবই ইম্পর্টেন্ট। এটা না বুঝলে পাপ হবে, পাপ। একটা বোনস, তাই না? একটা বোনসের ভিতরে যে ব্লাড সার্কুলেশন সিস্টেম, দ্যাট ইজ কল্ড হ্যাভার্সিয়ান সিস্টেম। এটা একটু বোঝানোর জন্য আমি একটা ছবি আঁকি, হ্যাঁ। এই যে মনে করো এটা হচ্ছে একটা বোনস। একটা বোনসের ভিতরে দেখো তো একটা নালী থাকে, এরকম একটা নালী থাকে লম্বা, একটা রক্তনালী থাকে, এটা আর্টারি, ঠিক আছে, একটা লম্বা রক্তনালী থাকে। এই যে সেন্ট্রাল রক্তনালী, দেখো তো একটা সেন্ট্রাল রক্তনালী থাকে, দেখছো? প্রত্যেকটা বোনসের ভিতরে ছোট 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 কতগুলো সেন্ট্রাল রক্তনালী থাকে। দেখো তো আমি একটা দুইটা তিনটা আঁকলাম, দেখছো? ছোট 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 রক্তনালী থাকে, আর্টারি থাকে, এগুলো হচ্ছে বোনসকে ব্লাড প্রোভাইড করে, তাই না? এগুলো কি তাহলে? এগুলো হচ্ছে সেন্ট্রাল ক্যানেল বা সেন্ট্রাল নালী, এগুলোকে বলা হয় হ্যাভার্সিয়ান ক্যানেল। তাহলে হ্যাভার্সিয়ান ক্যানেল কি, দেখো তো, দ্য সেন্ট্রাল ক্যানেল ইজ কল্ড দ্য হ্যাভার্সিয়ান ক্যানেল। দেখছো? এর ভিতর ভেইনস, আর্টারি এগুলো থাকে, ঠিক আছে। এখন এই সেন্ট্রাল ক্যানেলের চারপাশে কতগুলো সার্কুলার, কতগুলো সার্কুলার লেয়ার থাকে, 5 থেকে 10টা, একটা দুইটা, আমি তো 5 থেকে 15টা, এখানে কি আঁকা সম্ভব? সম্ভব না। তাই আমি প্রত্যেকটা থেকে কয়েকটা করে আঁকলাম, এটাতে একটা আঁকলাম, এটা দুইটা। তাহলে এরকম কতগুলো লেয়ার থাকে, সার্কুলার লেয়ার থাকে। এই লেয়ার গুলোর নাম হচ্ছে ল্যামেলা। এই লেয়ার গুলোর নাম কি বলতো? ল্যামেলা। এ দেখছো, এই লেয়ার গুলোর নাম কি বলো? ল্যামেলা। তাহলে ল্যামেলা গুলো কি, দেখো 5 থেকে 15টা লেয়ার থাকে, ঠিক আছে। লেয়ার গুলোর নাম কি বলেন তো বাচ্চারা? লেয়ার গুলোর নাম কি? লেয়ার গুলোর নাম হচ্ছে ল্যামেলা, ঠিক আছে, লেয়ার গুলোর নাম হচ্ছে ল্যামেলা। এবারে আসো, এই ল্যামেলার ভিতরে ছোট ছোট ক্যাভিটি থাকে। এই প্রত্যেকটা ল্যামেলার ভিতরে কি থাকে? ছোট ছোট ক্যাভিটি থাকে। আমি একটার ভিতরে দেখাবো, এই দেখো তো ক্যাভিটি, দেখছো? এই ল্যামেলা গুলোর ভিতরে কি থাকে? ক্যাভিটি থাকে। এই ক্যাভিটি গুলোর নাম হচ্ছে ল্যাকুনা। এই ক্যাভিটি গুলোর নাম কি বলেন তো? ল্যামেলার ভিতরে ক্যাভিটি থাকে, এই ক্যাভিটি গুলোর নাম কি? ল্যাকুনা। দেখছো? ক্যাভিটি গুলোর নাম কি? ল্যাকুনা, ঠিক আছে। এই দেখো তো স্মল ক্যাভিটিস, এই ক্যাভিটিস গুলোর নাম কি বলতো? ল্যাকুনা, স্মল ক্যাভিটিস থাকে, ঠিক আছে। ক্যাভিটি গুলোর কাজেই হচ্ছে এই যে যে যত বোন সেলস আছে, অস্টিওসাইট, 4টা যে বোন সেল, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওজেনিক সেল বা অস্টিওপ্রোজেনিটর, তাই না? এই 4টা সেল, এই 4টা সেল এই ল্যাকুনা ক্যাভিটিতে থাকে, ঠিক আছে। তাহলে ল্যাকুনা ক্যাভিটির কাজ কি আমি একটু লিখে দেই, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। ল্যাকুনা ক্যাভিটির কাজ কি? ল্যাকুনা হচ্ছে ক্যাভিটি ক্যারিস বোন সেল, তাই না? 4 টাইপস অফ বোন সেল ক্যারিজ দ্য বোন সেলস, ঠিক আছে। এগুলো হচ্ছে ল্যাকুনা, ঠিক আছে, বোঝা গেছে। এবারে দেখো ব্লাড আছে কোথায়? ব্লাড আছে সেন্ট্রাল ক্যানেলে। কোথায় আছে? সেন্ট্রাল ক্যানেলে। সেন্ট্রাল ক্যানেলের নাম কি? সেন্ট্রাল ক্যানেলের নাম হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল, তাই না? সেন্ট্রাল ক্যানেলটার নাম কি? হ্যাভার্সিয়ান ক্যানেল। হ্যাভার্সিয়ান ক্যানেল কোনটা বলতো? এই যে সেন্ট্রাল ক্যানেল গুলো, এটা হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল। কিন্তু দেখো তো বোন সেলস আছে কোথায়? ওই ল্যাকুনার ভিতরে। ল্যাকুনা গুলো অনেক দূরে দূরে না? তাহলে ওই পর্যন্ত বোনস ব্লাড যাইতে হবে না। সেই জন্য হয় কি, এই হ্যাভার্সিয়ান ক্যানেল থেকে ছোট ছোট, ক্যানেল থেকে ছোট ছোট ক্যানেল তৈরি হয়ে তোমার একদম চারদিকে ছড়িয়ে যায়, ল্যামেলা থেকে ল্যামেলাতে ছড়িয়ে যায়। এই যে দেখছো লেয়ার গুলো কি ল্যামেলা না? দেখছো? মনে করো এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, একটু বোঝার চেষ্টা করো। এর চারপাশে হচ্ছে ল্যামেলা, তাই না? এবং ল্যামেলার ভিতরে আছে কি? ল্যাকুনা। এই একটা ল্যাকুনা, এই একটা ল্যাকুনা, এই একটা ল্যাকুনা। এখন দেখো তো ক্যান একদম সেন্ট্রালি আছে তোমার ব্লাডটা, তো ব্লাডটা কি ওই ল্যাকুনা পর্যন্ত যেতে পারতেছে?
আর ল্যাকুনার ভিতরে কি ছিল? বোন সেলস ছিল। তাহলে বোন সেলস গুলোকে ব্লাড পাচ্ছে পাচ্ছে না, মারা যাবে না? কারণ ব্লাড সেল গুলো বা বোন সেল গুলো যাতে মারা না যায়, তাই সেন্ট্রাল ক্যানেল থেকে ছোট 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 ক্যানেল কোথায় যায় বলতো? একদম ছোট 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 ক্যানেল একদম ল্যামেলা থেকে ল্যামেলায় চলে যায়, যাতে করে ওরা ল্যাকুনা থেকে ল্যাকুনাতে বোন সেলস গুলোকে ব্লাড প্রোভাইড করতে পারে। তাহলে ক্যানালিকুলি কি? ক্যানালিকুলি হচ্ছে ফাইন টিউবিউলস, তাই না? তাই না? কাম আউট অ্যারাউন্ড ইচ ল্যাকুনা, ল্যাকুনা থেকে ল্যাকুনা, এগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি, তাই না? তাহলে ফাইন টিউবিউলস। সেন্ট্রাল ক্যানেলটা ছিল হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল, তাই না? সেন্ট্রাল ক্যানেলটা ছিল হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল। আর যখন যখন কিনা ছোট ক্যানেল থাকবে তখন আমরা বলি কুলি। ঠিক আছে? তাহলে ফাইন ক্যানেলস বা ফাইন টিউবিউলস যেগুলো হচ্ছে ল্যামেলা থেকে ল্যামেলা বা ল্যাকুনা থেকে ল্যাকুনা যায়, এদের নাম কি? এদের নাম হচ্ছে ক্যানালি কুলি। তাহলে ক্যানালি কুলি কোনটা? এই যে, তাই না? ওই যে ছোট 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 ছোট, হ্যাঁ, এই যে এগুলো। ঠিক আছে? বুঝতে পারছো? এগুলো ক্যানালি কুলি, মনে থাকে যেন। হুম। এবারে আসো ভোকম্যানস ক্যানেল। ভোকম্যানস ক্যানেল হচ্ছে দুইটা হ্যাভার্সিয়ান ক্যানেলের ভিতরে যে কানেকশন। এই দেখো, একটা বোনসের ভিতরে অনেকগুলো সেন্ট্রাল ক্যানেল না, একটা দুইটা তিনটা এরকম অনেকগুলো সেন্ট্রাল ক্যানেল থাকতে পারে, তাই না? তাহলে প্রত্যেকটা ভোক্সম্যান ক্যানেল হচ্ছে প্রত্যেকটা একটা হ্যাভার্সিয়ান ক্যানেল আর একটা হ্যাভার্সিয়ান ক্যানেলের ভিতরে যে কানেকশন, এই যে নীলটা, তাহলে এটা হচ্ছে ভোকম্যান ক্যানেল। দ্য হ্যাভার্সিয়ান ক্যানেলস আর কানেক্টেড উইথ ইচ আদার উইথ কি হরাইজন্টাল উইথ দ্য ভোকম্যানস ক্যানেল। ঠিক আছে? তাহলে ভোকম্যানস ক্যানেল হচ্ছে একটা হরাইজন্টাল ক্যানেল, যেটা হচ্ছে দুইটা হ্যাভার্সিয়ান ক্যানেলস কে কানেক্ট করে। তাহলে ভোকম্যানস ক্যানেল কোনটা? ভোকম্যানস ক্যানেল হচ্ছে এই যে এইটা। ঠিক আছে? যেটা দুইটা হ্যাভার্সিয়ান ক্যানেলকে কানেক্ট করে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এখন আসো, এই যে দেখো একটা বোনসের ভিতরে, এই দেখছো একটা বোনসের ভিতরে এই যে সেন্ট্রাল ক্যানেলের চারপাশে কতগুলো ল্যামেনা। তাহলে একটা বোনসের ভিতরে চারপাশে যে এরকম ল্যামেলা ল্যাকুনা, তাই না, ক্যানালিকুলি নিয়ে যে সিস্টেম হয়, এটার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। তাহলে হ্যাভার্সিয়ান সিস্টেম কোথায় থাকে বলতেছি? আমি বলতেছি বোনসে থাকে। কোথায় থাকে? বোনসে। তাই হ্যাভার্সিয়ান সিস্টেমের আরেকটা নাম হচ্ছে অস্টিয়ন। তাই হ্যাভার্সিয়ান সিস্টেমের আরেকটা নাম কি বলতো? অস্টিয়ন। তাহলে এই অস্টিয়ন কোথায় থাকবে? অস্টিয়ন আরেকটা নাম কি? হ্যাভার্সিয়ান। অস্টিও কথাটা মানে কি? বোনসে থাকবে, এটা কিন্তু কার্টিলেজে থাকবে না। অস্টিও কথাটার মানে কি? এটা অবশ্যই বোনসে থাকবে, কার্টিলেজে কিন্তু থাকবে না। কারণ কি? হ্যাভার্সিয়ান সিস্টেমের আরেকটা নামে কি? অস্টিয়ন। তাহলে হ্যাভার্সিয়ান সিস্টেম হচ্ছে বোনস। তাহলে হ্যাভার্সিয়ান সিস্টেম কি? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বোন। এটাই হচ্ছে কি হ্যাভার্সিয়ান সিস্টেম। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা। তাহলে আসো কার্টিলেজ আর বোনস এর পার্থক্যটা দেখো। এই কার্টিলেজের সেল কি ছিল? কন্ড্রোসাইট। আর বোনস এর সেল ফোর টাইপস। এতক্ষণ পরে অস্টিও কথাটা থাকবে, হ্যাঁ, অস্টিও প্রোজেনিটর। কাভারিং কি? পেরিকন্ড্রিয়াম। এটা কি? পেরিঅস্টিয়াম। ঠিক আছে? এই হ্যাভার্সিয়ান সিস্টেমের আরেকটা নাম কি বলো? অস্টিয়ন। হ্যাভার্সিয়ান সিস্টেমের আরেকটা নাম কি? অস্টিয়ন। তাহলে অস্টিয়ন কোথায় থাকবে? বোনসে প্রেজেন্ট আর কার্টিলেজে অ্যাবসেন্ট। এই বাচ্চাদের পড়া আমি পড়াবো না। ফ্লেক্সিবল, সেমি সলিড, তাই না? কার্টিলেজ তো নরম জানি, আর বোনস সাধারণত রিজিড, নন ফ্লেক্সিবল। ওকে, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে আসো একটা পোল নিয়ে নেই। ক্যালসিফাইড কার্টিলেজ ইজ ফাউন্ড ইন হুইচ অর্গান? Calcified cartilage is found in which organ? Okay, এটা কি হবে? এটা যারা ভালো মতো মনে রাখছো তারা ডেফিনেটলি ভালো করছো। হেড অফ দ্য হিউমারাস, তাই না? হেড অফ দ্য হিউমারাস, তাই না? দেখো, 80% সঠিক উত্তর দিয়েছো, তারপর মনে আছে। তাহলে আসো, এতক্ষণ তো অনেক পড়লাম। তোমাদের নামাজের ব্রেক কখন লাগবে আমাকে একটু বলো তো। নামাজের ব্রেক কখন লাগবে? ম্যাট্রিক্স মিন্স অরিজিন অফ দ্য সেল না, ম্যাট্রিক্স মিন্স হচ্ছে কিছু তোমার হচ্ছে একদম লিকুইড সাবস্টেন্স, যেগুলো হচ্ছে সেল তৈরি করে, একদম এগুলো অরিজিনের সময় তৈরি হয়। বুঝতে পারছো? ওই ম্যাট্রিক্স গুলোই একটু শক্ত শক্ত হয়ে সেল তৈরি হয়। ওকে,
ঠিক আছে, 4:30-এ আমি ব্রেক দিব, সমস্যা নাই। তো এটা তো দেখাইছিলাম 81% সঠিক। তাহলে এখন আমি একটা চ্যাট বক্সে কোশ্চেন, এই র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। হ্যাঁ, র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, চ্যাট বক্সে আসো। হুম, আসো। এপিগ্লটিসে কোন টাইপের কার্টিলেজ পাওয়া যায়? হাইলাইন কার্টিলেজ, ক্যালসিফাইড কার্টিলেজ, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, না ইলাস্টিক কার্টিলেজ? এপিগ্লটিসে কোন টাইপের কার্টিলেজ পাওয়া যায়? একটু চ্যাট বক্সে লিখে দাও। ভেরি গুড সালমান, ঠিক আছে। চয়ন, ফারদিন, অরুণিমা, হুমায়রা, ভেরি গুড। কি হবে? মাহি, ঠিক আছে। এটা কি ইলাস্টিক কার্টিলেজ। লাভলি, তাই না? খুব ভালো আনসার করছো। এবার একটু বলো তো, সেটা হচ্ছে আহ অস্টিয়ন, এটা কোথায় থাকে? কার্টিলেজে অর বোনসে? অস্টিয়ন, অস্টিয়ন কোথায় থাকে? ভেরি গুড অরুণিমা, আহনাফ, আকিদ, দারদানা, ওকে। ফারদিন কোথায়? বোনসে থাকে। মৃদিতা, তনিমা, ঠিক আছে। এবার আমাকে একটু বলো তো, সেটা হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম, এটা কোথায় থাকে? অপশন দিব না? ভেরি গুড আকিদ, ঠিক আছে। এটা স্টিলা, ওকে। এটা থাকে বোনসে, আহনাফ। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের, সেটা হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেমে যে অনেকগুলো সার্কুলার লেয়ার্স থাকে, হ্যাভার্সিয়ান সিস্টেমে যে হ্যাভার্সিয়ান ক্যানেলের চারপাশে কতগুলো সার্কুলার লেয়ার প্রেজেন্ট থাকে, ওগুলোর নাম কি? ল্যাকুনা, ল্যামেলা, ক্যানালিকুলি, বক্সম্যান ক্যানেল। ভেরি গুড সালমান, ঠিক আছে। হৃদিতা, ঠিক আছে। স্টিলা, ঠিক আছে। এই চ্যাপ্টারটা যদি হয়ে যায় তোমাদের মাথা থেকে একটা টেনশন চলে যাবে। আমি কি বলছি? হ্যাভার্সিয়ান ক্যানেলের চারপাশে যে 5 থেকে 15টা, তাই না, লেয়ার থাকে, সার্কুলার লেয়ার থাকে, ওগুলোর নাম কি? ওগুলো হচ্ছে ল্যামেলা। ঠিক আছে, ওগুলো ল্যামেলা। ওকে, ঠিক আছে আকিব। ওকে, নেক্সট কোশ্চেন আমাকে বলো, সেটা হচ্ছে ল্যামেলা গুলোর ভিতরে যে ছোট ছোট ক্যাভিটি থাকে, এই ক্যাভিটি গুলোর নাম কি? ল্যাকুনা, ক্যানালিকুলি, হ্যাভার্সিয়ান ক্যানেল আর ভোক্সম্যান ক্যানেল? ভেরি গুড স্টিলা, মৃদিতা, ভেরি গুড। এটা হচ্ছে ল্যাকুনা। অরুণিমা, ঠিক আছে, ল্যাকুনা। এবার আমি একটু তনিমা বলো তো, নিচের কোনটা, হ্যাঁ, বোন সেলস ক্যারি করে বা বিয়ার করে? বোন সেলস কন্টেইনিং ক্যাভিটি কোনটা? 4টা অপশন দিব, ল্যামেলা, ল্যাকুনা, ক্যানালিকুলি, না ভোক্সম্যান ক্যানাল? বারবার আসে কিন্তু পরীক্ষায়। ভেরি গুড আলিফ, ঠিক আছে। হয় নাই। সুস্পৃহা হয় নাই। মৃদিতা হয় নাই। বোন সেলস ক্যাভিটি, বললাম যে বোন সেলস কন্টেইনিং ক্যাভিটি, ওটার নাম কি? এটা ল্যাকুনা। ক্যাভিটি গুলোই তো কি হুমায়রা, ঠিক আছে। ল্যাকুনাই তো তোমার বোন সেলস ক্যারি করবে, তাই না? ক্যানালিকুলি কি? ক্যানালিকুলি হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই করবে, সেটা হচ্ছে ফাইন টিউবিউলস, তাই না? ক্যানেল থেকে আসবে, হ্যাভার্সিয়ান ক্যানেলটা কি ব্লাড প্রোভাইড করবে? ছোট ছোট ক্যানেল যেগুলো হচ্ছে তোমার ল্যাকুনা থেকে ল্যাকুনাতে ফাইন টিউবিউলস ব্লাড ব্লাড প্রোভাইড করবে, ওগুলো হচ্ছে ক্যানালিকুলি। ওকে, এগুলো যেন মনে থাকে, ক্যানালিকুলি হচ্ছে ফাইন টিউবিউলস, তাই না? যেটা ল্যামেলা থেকে ল্যামেলাতে থাকবে, ক্যানালিকুলি থেকে, মানে ক্যানালিকুলি গুলো ল্যামেলা থেকে ল্যামেলা, ল্যাকুনা থেকে ল্যাকুনাতে যে বোন সেল গুলোকে প্রোভাইড করবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভুল যেন না হয়। আমি আবার বোঝাচ্ছি, আবার বোঝাচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা না বুঝলে আসলে মানে মারা খাওয়া একটা খুব বড় ব্যাপার। এই যে দেখো, এটা যদি একটা বোন সেলস হয়, এটা যদি একটা বোনস হয়, তাই না? এটা যদি একটা বোনস হয়, তাই না? এই দেখো, দুইটা সেন্ট্রাল ক্যানেল, এগুলো হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল। এই একটা সেন্ট্রাল ক্যানেল, এই দেখো একটা সেন্ট্রাল ক্যানেল, দেখছো? এই একটা সেন্ট্রাল ক্যানেল, এই একটা সেন্ট্রাল ক্যানেল। এই সেন্ট্রাল ক্যানেল গুলোর নাম কি? হ্যাভার্সিয়ান ক্যানেল। এই সেন্ট্রাল ক্যানেল গুলোর নাম কি দেখো তো? হ্যাভার্সিয়ান ক্যানেল। এটার নাম কি দেখো তো? হ্যাভার্সিয়ান ক্যানেল, তাই না? এই সেন্ট্রাল ক্যানেলকে ঘিরে অনেকগুলো লেয়ার থাকবে, সার্কুলার লেয়ার। দিস লেয়ার্স আর কল্ড ল্যামেলা। দিস লেয়ার্স আর কল্ড ল্যামেলা। এগুলো কি বলতো? ল্যামেলা। এই দেখো, এই যে এই লেয়ার্স গুলো হচ্ছে ল্যামেলা। হ্যাঁ, এই ল্যামেলার ভিতরে ছোট ছোট ক্যাভিটি থাকে, দিজ আর কল্ড ল্যাকুনা। এই দেখছো, এই যে আমি একটা আঁকলাম, দুইটা আঁকলাম, তাই না? বেশি আঁকলে ঘুজিমিজি লাগবে, তাই না? এগুলো হচ্ছে ল্যাকুনা, দিজ আর ল্যাকুনা। এই যে দেখছো, এগুলো হচ্ছে ল্যাকুনা। ল্যাকুনা, ল্যাকুনার ভিতরে কি থাকে? বোন সেলস থাকে। ঠিক আছে, তাহলে ল্যাকুনা কি? কন্টেইনস বোন সেলস। ও যে 4 টাইপস অফ বোন সেলস কন্টেইন করে ওরা, তাই না? এখন দেখো তো, একদম সেন্টারে থাকে না হ্যাভার্সিয়ান ক্যানেলটা, তাই না? এখন এই হ্যাভার্সিয়ান ক্যানেল থেকে রক্ত দেখো সেন্টারে আছে। এখন বোন সেলস কি পেরিফেরিতে থাকে না? এই লেয়ার গুলোর যে ল্যাকুনা, এর ভিতরে বোন সেলস থাকে। এখন বোন সেলস গুলোর ব্লাড লাগবে না, নিউট্রিশন প্রোভাইড
প্রোভাইশন অফ নিউট্রিশন লাগবে না, নয়তো এরা মারা যাবে। এই জন্য হ্যাভার্সিয়ান ক্যানেল থেকে অনেকগুলো ফাইন টিউবিউলস তোমার হচ্ছে ল্যামেলা থেকে ল্যামেলাতে যায়, দেখছো ফাইন টিউবিউলস, দিজ আর ক্যানালিকুলি, দেখছো এই যে এগুলো হচ্ছে ক্যানালিকুলি। ঠিক আছে, আমি একটা দেখাই এদিকে, এই যে এগুলো হচ্ছে ক্যানালিকুলি। ক্যানালিকুলি কি, এই যে দেখছো ব্লাড ফাইন টিউবিউলস, মানে এরা হচ্ছে টিউবের মতো যেগুলো ব্লাড প্রোভাইড করে, তাই না? তাহলে এই যে এগুলো হচ্ছে ক্যানালিকুলি, এই যে এই অনেকগুলো দেখাই, হ্যাঁ এই যে এরা হচ্ছে ক্যানালিকুলি, ফাইন টিউবিউলস। এই জিনিসগুলো কিন্তু ভুল না হয়, ঠিক আছে? এগুলো ক্যানালিকুলি। আর এই যে দুইটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এই একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এই একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের হ্যাভার্সিয়ান ক্যানেল, এদের ভিতরে যে কানেকশন দেখো, দুইটা হ্যাভার্সিয়ান ক্যানেলের ভিতরে যে কানেকশন, এদের নাম হচ্ছে বক্সম্যান ক্যানালস, এদের নাম হচ্ছে বক্সম্যান ক্যানাল। ওকে, তাহলে আমার মনে হয় এখন একটা ব্রেকে আমরা যেতে পারি, তাই না? তাহলে একটা ব্রেক দেই ফর কত মিনিট? ব্রেক, এখন তো নামাজ ব্রেক, তাই না? হ্যাঁ, হ্যাভার্সিয়ান সিস্টেমের চারটা ডেফিনেটলি আবার দেখানো যাবে। এই দেখো যা যা পড়াইলাম, এই যে হ্যাঁ ল্যামেলা কি, এই যে সার্কুলার লেয়ার্স, হ্যাভার্সিয়ান ক্যানেল, সেন্ট্রাল ক্যানেল, ল্যাকুনা, ক্যারিজ বোন সেলস বলে দিচ্ছি, হ্যাঁ স্মল ক্যাভিটিস, ক্যানালিকুলি, ফাইন টিউবিউলস। হ্যাঁ, ওকে ওকে, ব্রেক কত মিনিট দিব? 10 মিনিট না? ওকে, ঠিক আছে, তাহলে 10 মিনিটস এর একটা ব্রেকে আমরা চলে যাই, 10 মিনিট পর আবার দেখা হবে। হ্যাঁ, ব্রেক ফর 10 মিনিটস। এখন একটা ব্রেকে আছি, ঠিক আছে? 10 মিনিট পর সবাই চলে আসবা, ঠিক 10 মিনিট পর, 4টা 32 বাজে, 4টা 42-এ কিন্তু সবাইকে দেখতে চাই। একটা ব্রেক চলতেছে, হ্যাঁ 10 মিনিট পর সবাইকে দেখতে চাই এখানে। ওকে, আসো। কি খবর, আমাদের ব্রেক টাইম ওভার, সবাই চলে আসো। আশা করি সবাই চলে আসছো, সো আমরা তাহলে শুরু করে দেই। তো কোথায় আসছো সবাই? হ্যাঁ, ওকে, তো থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। তো এখন আমরা হচ্ছে মাসেল টিস্যু পড়বো, হ্যাঁ? তো প্রত্যেকটা মাসেল টিস্যু, এটা পরীক্ষায় বারবার আসে, মানুষের মাসেল টিস্যু বা পেশি কোষ বা মাসেল টিস্যুতে অ্যাক্টিন আর মায়োসিন নামক প্রোটিন থাকে। তাহলে কি, মাস্কুলার টিস্যু, এখন আমরা পড়বো হচ্ছে মাস্কুলার টিস্যু, বোনস এর উপরে মাসেল থাকে। তো এই অ্যাক্টিন এবং মায়োসিন মিলে কিন্তু তোমার হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, এটা কি এক ধরনের প্রোটিন, এরা মিলে হচ্ছে মাইক্রোফাইব্রিল নামক একটা সুতার মতো অংশ তৈরি করে একটা। এরপরে অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে, হ্যাঁ অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে একটা মাসল ফাইবার তৈরি করে, ঠিক আছে? অনেকগুলো মাসল ফাইবার মিলে একটা তোমার ফ্যাসিকুলাস তৈরি করে, আবার অনেকগুলো ফ্যাসিকুলাস মিলে একটা মাসল তৈরি করে বা একটা মাসল প্রোটিন তৈরি করে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, একটা মাইক্রোফাইব্রিল সব থেকে ছোট অংশ কি, একটা মাসলের একক কি, মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল দেখো, দেখছো অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে, দেখো তো অনেকগুলো মাইক্রোফাইব্রিল মিলে কি তৈরি হয়েছে, একটা মাসল ফাইবার তৈরি হয়েছে, দেখছো একটা মাসল ফাইবার তৈরি হয়েছে। অনেকগুলো মাসল ফাইবার, দেখো একটা মাসল ফাইবার, অনেকগুলো মাসল ফাইবার মিলে, অনেকগুলো মাসল ফাইবার মিলে কি তৈরি হয়েছে, একটা ফ্যাসিকুলাস তৈরি হয়েছে, তাই না? দেখছো একটা ফ্যাসিকুলাস তৈরি হয়েছে, এই যে দেখো একটা ফ্যাসিকুলাস, এই একটা ফ্যাসিকুলাস, এই একটা ফ্যাসিকুলাস, হ্যাঁ দেখো তো এই একটা ফ্যাসিকুলাস, এই একটা ফ্যাসিকুলাস, আর অনেকগুলো ফ্যাসিকুলাস মিলে কি তৈরি হয়েছে, একটা মাসল তৈরি হয়েছে। এই পুরাটা হচ্ছে মাসল, এই যে এই পুরাটা হচ্ছে মাসল, ঠিক আছে? মাসল। এখন মাসলের চারপাশে যে কাভারিং, এটার নাম এপিমাইসিয়াম, এটার নাম কি, এপিমাইসিয়াম। আর মাসলের ভিতরে যে ছোট 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 খন্ড ইউনিট, এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে ফ্যাসিকুলাস। এই ফ্যাসিকুলাসের চারপাশে যে কাভারিং, এটার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। এটা কিন্তু মনে রাখতে হবে, ছবি দিয়ে বোঝা যাচ্ছে। তাহলে ফ্যাসিকুলাসের কাভারিং কি বলো, পেরিমাইসিয়াম। মাসেলের কাভারিং কি, এপিমাইসিয়াম, ঠিক আছে? আর এই যে মাসেল ফাইবার, এই যে দেখো তো মাসেল ফাইবার তৈরি হয়েছে, মাসেল ফাইবার কি অনেকগুলো মাইক্রোফাইব্রিল নিয়ে মাসেল ফাইবার তৈরি হয়েছে, এটা হচ্ছে মাসেল ফাইবার। মাসেল ফাইবারের কাভারিং কি, সার্কোলেমা। মাসেল ফাইবারের কাভারিং কি বলতো, সার্কোলেমা। এই সার্কোলেমার একটা নাম হচ্ছে
এন্ডোমাইসিয়াম। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই ছবিটা দেখে সব থেকে বড় কি? সব থেকে বড় হচ্ছে মাসল, তাই না? আবার মাসেলের থেকে একটু ছোট কি? ফ্যাসিকুলাস। তো সব থেকে বড় মাসেল, মাসেলের চারপাশের লেয়ার কি? এপিমাইসিয়াম। মাসেলের একটু ছোট কি? ফ্যাসিকল বা ফ্যাসিকুলাস। এটার আবার কি? এটার কাভারিং কি? পেরিসমেসিয়াম। আর ফ্যাসিকুলাস ভাঙলে আমরা কি পাবো? মাসল ফাইবার পর পাবো। সেই মাসল ফাইবারের ইউনিট কি, কাভারিং কি? সার্কোলেমা। ঠিক আছে। আর প্রত্যেকটা মাসল ফাইবার কি দিয়ে তৈরি হয় বলতো? প্রত্যেকটা মাসল ফাইবার হচ্ছে মাইক্রোফাইব্রিল নামক প্রোটিন দিয়ে তৈরি হয়। সেই মাইক্রোফাইব্রিল কি কি দিয়ে তৈরি? মাইক্রোফাইব্রিল হচ্ছে কি অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে তৈরি। ঠিক আছে, মাসেলের ভেতরে এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। তারপর মাসকুলার টিস্যু, এটা বাচ্চাদের পড়া মাসেল, ভলান্টারি, কার্ডিয়াক, ইনভলান্টারি। ভলান্টারি মাসেলকে আমরা বলি স্কেলেটাল মাসেল। কি বলা হয়? স্কেলেটাল মাসেল। ইনভলান্টারি মাসেলের আরেকটা নাম হচ্ছে স্মুথ মাসেল, তাই না? এবং ভলান্টারি মাসেলের আরেকটা নাম হচ্ছে স্ট্রায়াটেড মাসেল। স্ট্রায়াটেড মাসেল, কারণ ভলান্টারি মাসেল গুলোর ভিতরে এভাবে স্ট্রায়া থাকে, দেখো তো, স্ট্রায়া থাকে, তাই না? দাগ দাগ থাকে। আর ইনভলান্টারি মাসেল গুলো সাধারণত কি স্পিন্ডল শেপ, দেখো কেমন, এরকম স্পিন্ডল শেপ। স্পিন্ডল শেপ মানে উপরের দিকে সরু, মধ্যের দিকে মোটা, স্মুথ, দেখো তো কোনো স্ট্রায়া থাকলো না। আর কার্ডিয়াক মাসেল কি? কার্ডিয়াক মাসেলও কিন্তু এক ধরনের ইনভলান্টারি মাসেল, কিন্তু এরা কোথায় থাকে? এরা হচ্ছে হার্টে থাকে। কিন্তু এদের দেখতে অনেকটা ভলান্টারি মাসেলের মতো, দেখো তো, দেখতে কিন্তু আবার এরা অনেকটা ভলান্টারি মাসেলের মতো। এখান থেকে একটা জিনিসই ইম্পর্টেন্ট, কার্ডিয়াক মাসেলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। কি থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা হচ্ছে হার্টের যে নার্ভ ইম্পালস, হ্যাঁ, ওদের যে মায়োজেনিক রেগুলেশন বা ইম্পালস, এগুলো পরিবহন বা কন্ডাকশনে সাহায্য করে। তাহলে ভলান্টারি, ইনভলান্টারি, কার্ডিয়াক। তাহলে দেখো, ইন্টারক্যালেটেড ডিস্ক খুব ইম্পর্টেন্ট, কার্ডিয়াক মাসেলে প্রেজেন্ট। ট্রান্সভার্স লাইন, ট্রান্সভার্স লাইন মানে কি বলতে? স্ট্রায়া। স্ট্রায়া কোথায় থাকে? ওই ছবিতে দেখাইলাম, ভলান্টারি মাসেলে স্ট্রায়াটেড থাকবে, তাই না? ওকে, তাই দেখো, ভলান্টারি বা স্ট্রায়াটেড মাসেল। আর কোথায় থাকবে বলতো? ট্রান্সভার্স লাইন। হ্যাঁ, এটা কিন্তু একটা, এখানে একটা ভুল আছে। তোমার কার্ডিয়াক মাসেলও কিন্তু স্ট্রায়া প্রেজেন্ট, এটা কিন্তু ট্রান্সভার্স লাইন কিন্তু প্রেজেন্ট, এটা কিন্তু এখানে ভুল আছে, আমি ঠিক করে দিলাম। ওকে, এটা স্পিন্ডল শেপড। হ্যাঁ, এটা কিন্তু ইনভলন্টারিটা স্পিন্ডল শেপড, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে কার্ডিয়াক মাসলটা, এটা কিন্তু মনে রাখতে হবে, কার্ডিয়াক মাসলটার ফাংশন ইনভলান্টারি, কিন্তু দেখতে, দেখতে দেখো তো, যেহেতু স্ট্রয় আছে, দেখতে ভলান্টারির মতো। ঠিক আছে, লুকস কিন্তু ভলান্টারির মতো, কিন্তু ফাংশন ইনভলান্টারির মতো। এই কথাগুলো পরীক্ষায় আসে। এটা কার্ডিয়াক ওয়ালে থাকবে। ইনভলান্টারি কোথায় থাকে? ইনভলান্টারি কিন্তু জিআইটি তে থাকে, যে সমস্ত জায়গায় আমরা ইচ্ছা মতো নড়াচড়া করাইতে পারি না। ভলান্টারিটা কোথায় থাকে? আই, আই তুমি নড়াচড়া করাতে পারো, থাকবে। টাং নড়াচড়া করতে পারো, ফ্যারিংস নড়াচড়া করাতে পারো, থাকবে, তাই না? আর দেখো তো, ইউরিনারি ব্লাডার, রেসপিরেটরি ট্র্যাক্ট, ব্লাড ভেসেলস, এগুলো কি ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারো? পারো না। তাহলে ইনভলান্টারি মাসল কিন্তু এই সমস্ত জায়গায় থাকবে। ফ্লেক্সর মাসেল, এই দুইটা একটু কঠিন জিনিস, জাস্ট মুখস্থ করবা। ঠিক আছে, মাসেলস অফ দ্য নি। হ্যাঁ, ফ্লেক্সর মাসেল, ফ্লেক্সর মাসেল হচ্ছে যেগুলো ভাঁজ করে। ঠিক আছে, হাঁটু ভাঁজ করে বা নি ভাঁজ করতে সাহায্য করে। ঠিক আছে, ফ্লেক্সর মাসেল আছে দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। হ্যাঁ, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসলটা হচ্ছে পায়ের, দেখো তো এই জায়গাটায়, পায়ের একটা ডিমের মতো না, সবার পায়ের এই জায়গাটায় হাত দাও, পায়ের দিকে তাকাও, এই জায়গাটায় হাত দাও, দেখছো? একটা ডিমের মতো অংশ, এই জায়গাটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। আর যারা মেসি, তারপরে রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, CR7, এদের সবার নাম জানো বা হচ্ছে এদের সাথে জড়িত, বা এদের খেলা দেখতে পছন্দ করো, সহজ কথায়, তাই না? তোমার হচ্ছে যারা সহজ কথায় ফুটবল, একটু ধরো বলার ভিতর কি একটা আটকাইছে, যারা হচ্ছে সহজ কথায় ফুটবল পছন্দ করো, তারা এই কথাটার সাথে অনেক মানে হ্যাবিচুয়েটেড বা জানো যে কি বলতো, হ্যামস্ট্রিং ইনজুরি আমরা জানি। হ্যামস্ট্রিং যদি ইনজুরি হয় তাহলে কিন্তু ওরা ঠিক মতো মাসল, মানে কি বল, নি মাসল যেগুলো আছে বা পায়ের মাসল, এগুলো ফ্লেক্স করতে পারে না, ফ্লেক্সিবল থাকে না, ফ্লেক্সার মাসল কাজ করে না। তাহলে হ্যামস্ট্রিং মাসল কিন্তু একটা ফ্লেক্সার মাসল, এটা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, এটা এখানে থাকে। আমরা সবাই জানি যে থাইয়ের পিছনে যে মাসলটা, তাই না, থাইয়ের পিছনে যে মাসলটা, এটা হচ্ছে
হ্যামস্ট্রিং ইনজুরি, এটা অনেক সময় আমরা দেখছি মেসির হয়েছে, বিভিন্ন টাইপের মানে অনেক প্লেয়ারদের হয় তখন। ওর নাম কি, যারা খেলা পছন্দ করে দেখা যায় যে খবর রাখো যে হ্যামস্ট্রিং মাসেল ইনজুরিটা ফুটবল প্লেয়ারদের খুব কমন, তাই না? এটা কিন্তু আমরা জানি, এর জন্য খেলা অফ হয়ে যায়, খেলতে পারে না, ওরা ছুটিতে থাকে, তাই না, লিভে থাকে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, সিক লিভে থাকে আর কি। হ্যাঁ, তো ফ্লেক্সর মাসেল আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল আছে, আর একটা হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মাসেল যেটা আছে এটা আবার তিনটা টাইপের, একটা বাইসেপস ফিমোরিস, একটা সেমি মেমব্রেনোসাস, একটা সেমি টেন্ডিনোসাস, মনে রাখতে হবে। তাহলে ফ্লেক্সর মাসেলের কয়েকটা নাম, দুইটা, একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল, একটা হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মাসেল আবার থ্রি টাইপস, মানে তিনটা পার্ট আছে, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। এটা একটু কঠিন, মনে রাখতে হবে, কিছু করার নেই। আর মাসেলস ইন মুভমেন্ট, এখানে হচ্ছে নি মুভমেন্টের এক্সটেনশন মাসেল, এক্সটেনশন করে হচ্ছে চারটা মাসেল। কয়টা মাসেল? চারটা মাসেল। এখন চারকে আমরা কি বলি? কোয়াড্রা কথাটার মানে হচ্ছে চার, তাহলে কোয়াড্রিসেপস বা চারটা মাসেল। দেখো তো এগুলোর তিনটার নামই হচ্ছে ভ্যাস্টাস দিয়ে, ভ্যাস্টাস ল্যাটারালিস, ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস, ভ্যাস্টাস মিডিয়ালিস। আর একটা কি আছে? রেক্টাস ফিমোরিস। একটা কি আছে? রেক্টাস ফিমোরিস। তাহলে দেখো তো এক্সটেনশন মাসের চারটা, চারটার ভিতরে তিনটাই ভ্যাস্টাস, মনে থাকতে পারবে না? তিনটাই ভ্যাস্টাস। তো তোমরা এটা কিভাবে মনে রাখবে? তোমরা কি ইংলিশ ভার্সনের ব্যাচ না? ইভি, ইংলিশ ভার্সনের ব্যাচ। তাহলে ইতে ইংলিশ, ভিতে ভার্সন, মনে রাখবে ইতে এক্সটেনশন, ভিতে ভ্যাস্টাস। তাহলে ভ্যাস্টাস কয়টা? তিনটা। তাহলে বাকি থাকে কোনটা? বাকি থাকে একটা, রেক্টাস ফিমোরিস। মনে থাকবে? আশা করি ভুল যাতে না হয়। একটা রেক্টাস, ঠিক আছে, একটা। তাহলে মোট হচ্ছে, ওর নাম কি, এক্সটেনশন মাসেল হচ্ছে চারটা। মনে থাকবে? এটা ইভি মানে এক্সটেনশন মাসের ভেস্টাস হচ্ছে তিনটা, আর রেক্টাস ফিমোরিস একটা। আর ওদিকে এটা একটু মনে রাখতে হবে, ফ্লেক্সর একটা হচ্ছে এই ডিমের মাসেল, এটা কি, গ্যাস্ট্রোকনেমিয়াস। ঠিক আছে, ডিমের এই পায়ের এই জায়গাটায় সবাই হাত দাও, ধরে ডিমের মতো একটা অংশ, এটার নাম গ্যাস্ট্রোকনেমিয়াস। আর হ্যামস্ট্রিং হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। তুমি ভেস্টাস কথাটা কিন্তু ফ্লেক্সর মাসেলে নাই। তার নি মাসেল দুই টাইপের, একটা হচ্ছে কি বলো, মুভমেন্ট অফ নি মাসেল, একটা ফ্লেক্সর মাসেল, আর একটা হচ্ছে এক্সটেনশন মাসেল। এবারে হচ্ছে আমরা পড়বো লিভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিভার থেকে তোমাদের আজকে এমন ভাবে আমি পড়াবো, জীবনেও ভুলবা না। লিভার থাকতে হলে তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে পিভট, পিভট মানে ফোর্স, হ্যাঁ সরি, পিভট মানে যেটাকে কেন্দ্র করে তুমি দিবা, এফোর্ট, হ্যাঁ এফোর্ট একটা থাকবে, আর একটা লোড থাকবে। লোড মানে হচ্ছে যেটা তুমি উঠাবা, যেটাকে তুমি উত্তোলন করতে চাও বা নামাইতে চাও, মানে যেটাকে তুমি ইলিভেট করতে চাও অথবা নিচে নামাইতে, ডিপ্রেস করতে চাও, যেটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার লোড। আর এফোর্ট কি? এফোর্ট হচ্ছে গিয়ে তোমার ফোর্সটা। আর পিভট হচ্ছে যে জায়গাটাকে টার্গেট করে তুমি ফোর্সটা দিবা, ওটা পিভট। একটা লিভার আর্ম থাকতে পারে। এখন লিভারের পার্ট চারটা, এটা কিন্তু মনে রাখতে হবে, যে যে কোনো লিভারের পার্ট চারটা, কিন্তু টাইপ তিনটা, এটা ভুল করা যাবে না। ঠিক আছে, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার। ঠিক আছে, তো এগুলোর এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ক্লাস লিভারের এক্সাম্পল হচ্ছে সিজার। তারপরে দেখো তো হেড আর ফার্স্ট ভার্টিব্রার ভিতরে যে জয়েন্টটা, এটা মনে রাখার উপায় হচ্ছে ফার্স্টে সিজার দিয়ে মাথা কাটি, মনে রাখতে হবে, ভয়ঙ্কর একটা লাইন। ফার্স্টে সিজার দিয়ে মাথা কাটি। এই ফার্স্টে সিজার দিয়ে মানে কি বলো? সিজার, মাথা কাটি। তাহলে ফার্স্টে সিজার দিয়ে মাথা কাটি। ঠিক আছে, মাথাতে কি বলো? ফার্স্টে সিজার দিয়ে মাথা কাটি। মাথাতে কি বলো? মাথাতে হচ্ছে তোমার হেড, তাই না? হেড আর ফার্স্ট ভার্টিব্রার মধ্যে যে এটা, আর সিজারে, আর ফার্স্টে কি, ফার্স্টে ফার্স্ট ক্লাস লিভার, তাহলে সিজার, হেড এন্ড ফার্স্ট ভার্টিব্রা, এটা হচ্ছে এটা। তারপর সেকেন্ডে, ঠিক আছে, সেকেন্ডে কি হয় বলো তো? এটা মনে রাখবো আমরা হচ্ছে দুই পা দিয়ে, তাই না? হ্যাঁ, দুই পা বা দুই লেগ দিয়ে কি করি? ঠেলা গাড়ির ইংরেজি কি বলতো? হুইল ব্যারো। হুইল ব্যারো ঠেলি, কি বলতো? হুইল ব্যারো মানে ঠেলা গাড়ি। ঠিক আছে, তা দুই লেগ দিয়ে হুইল ব্যারো ঠেলি, তাই না? হুইল ব্যারো মানে কিন্তু ঠেলা গাড়ি। তাহলে বাংলা ভার্সনে আমি শিখাই, দুই পা দিয়ে ঠেলা গাড়ি ঠেলি। তাহলে ঠেলা গাড়ি বা হুইল ব্যারো, এটা কি দুই পা দিয়ে, মানে সেকেন্ড লিভারের উদাহরণ, সেকেন্ড ক্লাস লিভারের উদাহরণ। আর লেগ দেখো তো, ওই যে টোস, টোস কোথায় থাকে?
টিপ অফ দ্য টোস লেগে থাকে না, তার টোস রিলেটেড যা আছে এগুলো কি সেকেন্ড ক্লাস লিভার এক্সাম্পল। আর বাদ বাকি সব হচ্ছে থার্ড ক্লাস লিভার। থার্ড ক্লাস লিভার কি, বাদ বাকি সব তার মানে নিউমেরাস সব থেকে বেশি থাকে। তার মানে নেইল কাটার, এই দেখো তো আমাদের ফার্স্টের দুটো কবিতাতে ফার্স্টে সিজার দিয়ে মাথা কাটি, নেইল কাটার আছে, এলবো জয়েন্ট আছে নাই, শুধু মাথাতে হেড আছে। হ্যাঁ, মাথাতে হেড আছে, আর হচ্ছে কি তোমার সিজার আছে। সেকেন্ড ক্লাস লিভার দুই লেগ দিয়ে হুইল ব্যারো ঠেলি, মানে হুইল ব্যারো কথাটার মানে হচ্ছে ঠেলা গাড়ি, তাহলে হুইল ব্যারো। হ্যাঁ, পা লেগে কি টোস, তাই না? তার মানে সেকেন্ড ক্লাস দুই লেগ মানে সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস বাকি সবগুলো। নেল কাটার, এলবো জয়েন্ট, ইটস নাম্বার, নিউমেরাস সব থেকে নিউমেরাস। আর রেয়ার কোনটা, রেয়ার হচ্ছে ফার্স্ট ক্লাস, প্রথমটা রেয়ার, এটা মনে রাখতে হবে। নিউমেরাস হচ্ছে লাস্টেরটা। বোন ফ্র্যাকচার, হ্যাঁ বোন ফ্র্যাকচার তিন টাইপসের হয়, একটা সিম্পল বোন ফ্র্যাকচার, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স। তো সিম্পল বোন ফ্র্যাকচারটা হচ্ছে গিয়া তোমার অনলি বোন ফ্র্যাকচার, নো স্কিন কাট, মানে স্কিন কাটবে না, নো স্কিন ইনজুরি বা স্কিন কেটে যাবে না, ঠিক আছে? বা নো স্কিন উন্ড বা নো স্কিন কাট, নো কাট, নো উন্ড, নো কাট, নো স্কিন ইনজুরি, মনে থাকবে? তারপরে শুধু বোন ফ্র্যাকচার হবে, এটা হচ্ছে সিম্পল ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার কথাটার মানে হচ্ছে বোন ফ্র্যাকচার, বোন তো ভাঙবেই, প্লাস স্কিন কাট হবে, মানে স্কিন ওন থাকবে, ওপেন থাকবে, স্কিন ওন বা স্কিন কাট, তাই না? হুম, ঠিক আছে, বা স্কিন ইনজুরি থাকবে। এটা কি, এটা হচ্ছে কম্পাউন্ড বোন ফ্র্যাকচার। আর কমপ্লেক্স বোন ফ্র্যাকচার মানে হচ্ছে এরা হচ্ছে একদম কমপ্লেক্স, মানে বোনস ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তাহলে দেখো তো এটা দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে মাল্টি ফ্র্যাগমেন্টারি আর একটা হচ্ছে কমিউনিটেড। ঠিক আছে, একটা হচ্ছে কমিউনিটেড আর মাল্টি ফ্র্যাগমেন্ট, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে গেল। আর কমিউনিটেড মানে হচ্ছে গিয়ে চূর্ণ বিচূর্ণ, মানে আরো। মাল্টি ফ্র্যাগমেন্ট কি, মাল্টি ফ্র্যাগমেন্টেড মানে হচ্ছে এই যে ফ্র্যাগমেন্ট হয়ে গেল অনেকগুলো, দেখছো? এরকম মনে করো একটা বোনস, এটা হচ্ছে একটা বোনস, এটা অনেক, এই যে এরকম হয়ে গেল, হ্যাঁ দুইটা তিনটা হয়ে গেল। আর কমিউনিটেড মানে কি, গুড়া গুড়া হয়ে গেছে একদম, দেখছো? মানে ভেঙে ভেঙে একদম মানে এরকম গুড়া গুড়া হয়ে গেছে, এটা হচ্ছে কমিউনিটেড। বোন ফ্র্যাকচার তিন টাইপের। তাহলে দেখো বোন ফ্র্যাকচার, এই যে এটা কি, এটা হচ্ছে সিম্পল, তাই না? এটা হচ্ছে সিম্পল, দেখো তো কোনো স্কিন ইনজুরি হয় নাই, ভিতরে ফাটছে। আর এখানে দেখো তো স্কিন কাট হয়েছে, এটা কি, এটা হচ্ছে কম্পাউন্ড। আর এটা কি, দেখো তো মাল্টি ফ্র্যাগমেন্টেড, এখানেও হয়েছে, এখানে ভাঙছে হয়েছে। কমিউনিটেড হচ্ছে আর গুঁড়া গুঁড়া হয়ে যাওয়া, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্সের এটা মাল্টি ফ্র্যাগমেন্ট, কয়েকটা ভাগ হয়ে গেছে। আর কমিউনিটেড মানে যদি এটা আরো একদম গুঁড়া 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 হয়ে যেত। স্প্রেইন, হ্যাঁ, স্প্রেইন জিনিসটা কি এটা একটু তোমাদেরকে বলি। স্প্রেইনটা মানে হচ্ছে যদি কিনা লিগামেন্ট ছিঁড়ে যায়। আমি প্রথমে স্লাইডে একটা জিনিস দেখাইছিলাম, হোয়াট ডু ইউ মিন বাই লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে দুইটা বোনস, মনে করো এটা একটা বোনস, দুইটা বোনস, এটা একটা বোন, এটা একটা বোন, দুইটা একটা আরেকটার সাথে যুক্ত থাকে, জয়েন্ট দিয়েও থাকে, এছাড়া ছোট ছোট লিগামেন্ট দিয়েও থাকে। দেখো তো, লিগামেন্ট দিয়েও থাকে সুতার মতো, থ্রেড লাইক, থ্রেড মানে সুতা বা ফাইবার লাইক কিছু পার্টিকেল দিয়ে একটা একটা যুক্ত থাকে। তো অনেক সময় হয় কি, বোনস ভাঙে না, কিন্তু এইভাবে পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট করলে এই লিগামেন্টটা ঠাস করে ছিঁড়ে যায়। এটা যদি ছিঁড়ে যায়, দেখো তো এই লিগামেন্টটা ছিঁড়ে গেল, তাহলে এই বোনসটা এরকম হয়ে যাবে না, দেখছো? তাহলে বোনসটা যে এরকম হয়ে যাচ্ছে, আশেপাশে তোমার নার্ভ আছে না? হ্যাঁ, কোনো জায়গায় কাটা মানে কি, ওই নার্ভটাই ঘষা লাগা বা নার্ভটাকে কেটে ফেলা বা নার্ভটাকে ইনজুরি করা। তাহলে বোনসটা যদি নর্মাল পজিশন এটা থাকতো, এই লিগামেন্টটা ছিঁড়ে গেলে বোনসটা এরকম আঁকা বাঁকা হয়ে যাবে না, তখন আশেপাশের নার্ভকে ধাক্কা দিবে না, তখন প্রচন্ড ব্যথা হবে। এই কথাটার নাম হচ্ছে স্প্রেইন। কমনলি অকার্স ইন অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল কথাটার মানে হচ্ছে এই জায়গাটা, হিলের এই জায়গাটা। হ্যাঁ, কমনলি যেটা হয় এই অ্যাঙ্কেল স্প্রেইন সবসময় হয় পায়ে, ফুটবল খেলতে গেলে, সাইকেল চালাতে গেলে, বা মনে করো যারা হাই হিল পরে হঠাৎ উষ্টা খাইলে, এটা হয়, ঠিক আছে? আর বাইক অ্যাক্সিডেন্ট করলে ঠরলে সব থেকে মোস্ট ডেঞ্জারাস হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। আমার এক রিলেটিভের হয়েছে রিসেন্ট। এটা হচ্ছে নি, নি দেখো তো, এই যে নি, এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে ফিমার। নিচে কি থাকে বলো তো, টিবিয়া, তাই না? আমি একটা হাঁটু আঁকলাম, এটা মনে করো যে একটা মানুষের হাঁটু, তাই না? এখানে কি থাকে, প্যাটেলা। তো এই প্যাটেলাটা দেখো তো, এই উপরে থাকে ফিমার, উপরে কি থাকে বলতো, ফিমার, নিচে থাকে টিবিয়া,
মধ্যে থাকে প্যাটেলা। এই প্যাটেলা ফিমার এবং টিবিয়ার সাথে যে লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে দেখছো, এটার নাম কি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এইটা যদি কোনো মতে ছিঁড়ে এই প্যাটেলাটা আর এদিক ওদিক হয় না, ইচ্ছা মতো মানে দেখো তো ছোট একটা অস্থি না, ঢুকে যায় ভিতরের দিকে বা বাইরের দিকে, তখন হয় কি আশেপাশে প্রচন্ড চাপ দেয়। এটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। তাহলে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার ইজ মোস্ট ডেঞ্জারাস। আর মোস্ট কমন কোনটা? অ্যাঙ্কেল স্প্রেন। ঠিক আছে, এবারে আসো, একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল, ভাইয়া ম্যাক্সিলা কি দুইটা থাকে? হ্যাঁ, ম্যাক্সিলা দুইটা থাকে। আমাদের ফেসিয়াল বোনসের ভিতরে একটা থাকে শুধুমাত্র ম্যান্ডিবল আর ভোমার। এই যে ম্যান্ডিবল, এটা শুধুমাত্র একটা থাকবে। আর ভোমার কোনটা? এই যে দুই দাগ নাকের এখানে যেটা থাকবে ভোমার, এই দুইটা হচ্ছে একটা একটা, আর সব দুইটা দুইটা থাকে। ম্যান্ডিবল যে দুইটা থাকে, দেখো তো, ই করো, ই ই, এই দুই দাঁতের মধ্যে একটা ফাঁকা আছে। এই বরাবর যদি ঘুষি দেয়, এই ম্যাক্সিলা দুইটা একদম ফাস্ট করে এই দুই দাঁতের মধ্যে বরাবর এভাবে ভেঙে যায়। ঠিক আছে, প্রচুর রোগী এরকম পাওয়া যায়। ওকে, তাহলে এই ম্যাক্সিলা কিন্তু দুইটা থাকে, এই বরাবর কিন্তু ভেঙে যায়, এই যে এই বরাবর, হ্যাঁ, ম্যাক্সিলা কিন্তু দুইটা। ওকে, চ্যাট বক্সে আসো তো। সবকিছুই কিউরেবল, এই জন্যই তো ডাক্তার। হুম, সবকিছুই কিউরেবল। ঠিক আছে, যদি কিনা আল্লাহ চায়, সৃষ্টিকর্তা যদি চায় সবকিছুই কিউরেবল। এবং উসিলা হচ্ছে ডাক্তার, ডাক্তারদের উসিলায় হয়তোবা ভালো করতে পারবে, বাট উপরের কমিউনিটেড কিউরেবল, এটা আসলে চেষ্টা করে ডাক্তাররা, চেষ্টা করে, আল্লাহ যদি সহায় থাকে তাহলে কিওরড হয় আসলে। হ্যাঁ, অনেক কিওরড হয়। হ্যাঁ, আবার অনেক সময় যদি আল্লাহ সহায় না থাকে তখন কিন্তু কিওরড হয় না। তাই এই জিনিসটা আসলে কন্ট্রোভার্সিয়াল কথা, আসলে একদম যে কিওরড হয় বলা যাচ্ছে না। ঠিক আছে, বাট আল্লাহ সহায় থাকলে, ডাক্তার যদি এফিশিয়েন্ট হয়, ডাক্তার যদি দক্ষ হয়, কমিউনিটিটা কিউরেবল হতে পারে। আসো, চ্যাট বক্সে আসো তো একটু, চ্যাট বক্সে আসো। ওকে, সেটা হচ্ছে ভেস্টাস মিডিয়ালিস, ভেস্টাস ল্যাটারালিস, ভেস্টাস ইন্টারমিডিয়াস, এগুলো কি ফ্লেক্সর নি মাসল না এক্সটেনশন নি মাসল? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, বলো, ফ্লেক্সর নি মাসল না এক্সটেনশন নি মাসল? তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ভেরি গুড অরুণিমা, মৃদিতা, ভেরি গুড, এক্সটেনশন। ঠিক আছে, মনে থাকে যেন। এবারে নেক্সট কোশ্চেন তোমাদের কাছে, বলো, সেটা হচ্ছে মাসল, পুরা যে মাসল, এটার কাভারিং এর নাম কি? সার্কোলেমা না এপিমাইসিয়াম? মাসল বলছি, মাসল, বড় যে মাসলটা তৈরি হয় ওটা কি, বলো? এপিমাইসিয়াম, সার্কোলেমা না পেরিমাইসিয়াম? তাড়াতাড়ি। মাসল, মাসল বলছি কিন্তু আমি, বড়টা, সব থেকে বড়টা, সব থেকে বড়টার নাম মাসল, তাই না? এপিমাইসিয়াম। ঠিক আছে, এই জিনিসটা আমি জানতাম তোমরা, ঠিক আছে, এটা কিন্তু একটু দেখো। হ্যাঁ, এটা কিন্তু তোমরা ভুল করো, আমি বারবার বলতেছি মাসল মানে কি, সব থেকে বড়টা হচ্ছে মাসল। হ্যাঁ, এই দেখো, এইটাই তোমরা প্যাচ লাগো। মাসল ফাইবার হচ্ছে এইটা, ছোটটা। মাসল ফাইবার মানে মাসেলের সুতা, যেটা মায়োফাইব্রিল দিয়ে তৈরি। মাসল ফাইবারটা হচ্ছে সার্কোলেমা দিয়ে তৈরি। আর ভাই মাসল যদি বলে, শুধু মাসল, অনলি মাসল বললে এপিমাইসিয়াম, আর মাসল ফাইবার বললে সার্কোলেমা বা এন্ডোমাইসিয়াম। এই জিনিসগুলো কিন্তু ভুল করো না, ফ্যাসিকুলাসটা হচ্ছে পেরিমাইসিয়াম। ঠিক আছে, ওকে, ক্লাসটা কেমন লাগছে বলো? চ্যাট বক্সে বুঝছো সবাই সবকিছু? কঠিন ছিল না ক্লাসটা? সোজা হইছে? বলো, ঠিকঠাক আছে? ও, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আহনা ভালো কথা বলছে। হ্যাঁ, প্রজেকশন আর প্রসেস ডেফিনেটলি লিখে দিব। দাঁড়াও, এক্ষুনি লিখে দিচ্ছি। হ্যাঁ, মনে ছিল না, দেখছো, এটা না লিখে চলে যেতাম। ওকে, যাক, মনে করাই দিছো। তো আমি সময় আছে যেহেতু, আমি লিখে দিই তোমাদেরকে। হ্যাঁ, কোথায় লিখবো, কোথায় লিখবো, ফাঁকা জায়গা, এখানে তো আজকে ফাঁকা জায়গা খুব কম দেখা যাচ্ছে। সমস্যা নাই, আমি তোমাদের জন্য একটা এক্সট্রা পেজেই নেই। হ্যাঁ, ওকে, এই পেজটা হচ্ছে পেজ ফর লাভ। এটা হচ্ছে তোমাদের পেজকে আমি অনেক ভালোবাসি, সেই জন্য একটা এক্সট্রা পেজ নেয়া। এগুলো শুধু শুধু আমার লিখে দেওয়ার দরকার কি, বাট তোমাদের পেজটাকে আমার ভালো লাগে, এই জন্য লিখে দেওয়া। হ্যাঁ, এই ধরনের লাভাবল পেজ আমি সব পেজে লিখি না। ওকে, ওকে, পেজ উইথ লাভ, ওকে, ফ্রম অভ্র। ঠিক আছে, তাহলে এই লাভটা
দেই, ঠিক আছে? পেজে কি থাকবে সব একসাথে লিখে দিব না তোমাদের জন্য। ঠিক আছে, প্রথম থেকে আমরা যদি একটু চিন্তা করি, ফার্স্ট হচ্ছে ম্যান্ডিবল। হ্যাঁ, আমরা যদি একদম ফার্স্ট টু লাস্ট চিন্তা করি, ম্যান্ডিবল, ভাইয়া ম্যান্ডিবলে থাকে কন্ডাইলয়েড প্রসেস। হ্যাঁ, কন্ডাইলয়েড এন্ড করোনয়েড প্রসেস, ঠিক আছে? ওকে, কন্ডাইলয়েড এন্ড করোনয়েড প্রসেস, ঠিক আছে। তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমরা যদি যাই হচ্ছে ভার্টিব্রাতে চিন্তা করি, ভার্টিব্রাতে ফার্স্ট অ্যাক্সিস। হ্যাঁ, অ্যাক্সিসে হচ্ছে ওডোনটয়েড প্রসেস, ওডোনটয়েড প্রসেস, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার লাম্বার ভার্টিব্রা, ম্যামিলারি প্রসেস, একটা অ্যাক্সেসরি প্রসেস। ওকে, স্যাক্রাম, প্রমন্টরি, প্রমন্টরি, ঠিক আছে, হইলো? তারপরে কি আছে বলো তো? তারপরে তোমাদেরকে বলছিলাম আহ আর কি বাকি ছিল, স্টারনাম, তাই না? স্টারনামে হচ্ছে জিফয়েড প্রসেস। ওকে, আর একটা হচ্ছে স্ক্যাপুলা, এটা বলি নাই, স্ক্যাপুলা, কোরাকয়েড প্রসেস, কি বলতো, কোরাকয়েড প্রসেস। আর একটা জিনিস আমরা পড়বো হাইওয়েড, যেটা একসাথে লিখে দেয়। হ্যাঁ, হাইওয়েড হচ্ছে কর্নুয়া, কি থাকবে বলতো? কর্নুয়া থাকবে। হাইওয়েডের ভিতরে কি থাকবে ভাইয়া? কর্নুয়া থাকবে। ওকে, এই কয়টা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? কর্ণ। এবারে আসো তোমাদের একটা মজার জিনিস, ইউ শেপড বোনস পরীক্ষায় আসে। ইউ শেপড বোনস বডিতে আছে দুইটা, একটা হচ্ছে ম্যান্ডিবল, আরটা হচ্ছে হাইওয়েড। হাইওয়েডটা আজকে তোমাদের ওভাবে পড়াই নেই, কারণ হাইওয়েড হচ্ছে একটা ছোট বোনস, যেটা গলার ভিতরের দিকে থাকে। এটা কিন্তু একটা স্কালের বোনসের অংশ। স্কালের যে বোনস আছে এটার কিন্তু অংশ। হ্যাঁ, স্কালে যে বোনস আছে এটা আমি লাস্টেই তোমাদের পড়াবো, দেখে রেখে দিছিলাম। স্কাল যে বোনস, তাই না? স্কাল বোনস আসলে একদম ফার্স্ট লেকচার ছিল হচ্ছে স্কাল। হ্যাঁ, অ্যাক্সিয়াল বোনস, হ্যাঁ, স্কাল। স্কালে ক্রেনিয়াল বোনস কয়টা? 8টা। ফেসিয়াল বোনস 14টা। তাহলে ভাইয়া 8 আর 14 কয়টা? 22টা না? বাট স্কাল বোনস কয়টা লেখা দেখো তো? 29টা। তাহলে বাকি বোনস গুলো কোত্থেকে আসছে? হাইওয়েড বোনস আছে, ইউ শেপ বোনস আছে, যেটা হচ্ছে খুব আনইম্পর্টেন্ট একটা, মানে অতটা ইম্পর্টেন্ট একটা বোনস, যেটা গলার ভিতরে জিব্বার গোড়ায় থাকে। ইয়ার অসিকলস, কানের বোনস আছে। হ্যাঁ, আমরা যখন ইয়ার পড়বো তখন আমরা দেখবো ইয়ার অসিকলস আছে 6টা, দুই কানে তিনটা তিনটা করে 6টা। তাহলে দেখছো 6 আর 1 7, 7 আর এদিকে আছে 22, কয়টা? 29টা। তাহলে স্কালে বোনস কিন্তু 29টা, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ইউ শেপ বোনস কিন্তু লিখে দিলাম। তাহলে প্রসেস গুলো একসাথে হয়েছে, এই প্রসেস গুলো কিন্তু বার 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 আসবে, ঠিক আছে? এগুলো ছাড়া কিন্তু কোথাও যাওয়া যাবে না। লাস্টে যে প্রসেস গুলো একসাথে লিখে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, বারবার দেখবা আসবে। অক্সিস, ওরেন্টয়েড প্রসেস, লাম্বার ভার্টিব্রা, ম্যামিলারি বা অ্যাক্সেসরি প্রসেস, স্যাক্রামে প্রমন্টরি, স্টারনামে জিফয়েড প্রসেস, স্ক্যাপুলাতে কোরাকয়েড প্রসেস পরীক্ষা আসছে, হাইওয়েডে কর্নুয়া, আর ইউ শেপ বোনস হচ্ছে ম্যান্ডিবল এন্ড হাইওয়েড। এই দুটো কিন্তু পরীক্ষা আসে। তাহলে ভাই আর কিছু বলার নেই, তাহলে আজকে এতটুকুই থাক। অন্য কোনো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।